আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? চ্যাট বক্সে একটু কনফার্ম করো যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, এন্ড আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক করে। ওকে, আমরা এখনই শুরু করব। অনেকে জয়েন করতেছে আজকে তো। কত লাস্ট ক্লাসের আগেরটা, কালকে মনে হয় শেষ ক্লাস, তাই না তোমাদের প্রোগ্রামের? আগামীকাল আগামীকাল শেষ শেষ ক্লাস হয়ে যাবে আগামীকাল। আজকে আমাদের ন্যারেশনের যে বাকি পার্ট গুলো সেগুলো বাকি ছিল। আর কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারো, নাহলে আমরা শুরু করবো। এখন অনেকে জয়েন করতেছে কারণ আমি একটু টাইম স্পেন্ড করতেছি আর কি। আচ্ছা, প্রোগ্রাম তো প্রায় শেষের পথে। কি অবস্থা, ইংরেজি কি ইমপ্রুভড হয়েছে কি মনে হয়? পার্সেল স্পিড ডিটেকশন কি ঠিকঠাক করে করতে পারো? এই প্রোগ্রামে মেইন আমাদের মটো ছিল তুমি যদি কনফিডেন্টলি পার্সেল স্পিড ডিটেকশন পারো। কারণ পার্সেল স্পিড ডিটেকশন পেলে বাকি সবকিছু এমনি অটো আসবে। খুব কনফিডেন্টলি যদি এটা পারো তাহলে বাকি সবকিছু, পুরো গ্রামার ধরাটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু এখানে যার সমস্যা থাকবে তার সব জায়গায় সমস্যা হবে। যারা রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করতে পারছো, হোপফুলি ধরতে পারো, কনফিডেন্ট হইছো এনাফ, ইনশাল্লাহ সামনে আরো কিছু কনফিডেন্ট হবা, আরো কিছু ধরতে পারবা। মানে যে কোনো গ্রামারের আইটেম তোমার ধরতে কোনো সমস্যা হবে না। ইন কেস তুমি যদি ল্যাগ বিহাইন্ড হও কোনো কারণে, ফর সাম রিজনস, এই পার্সেসপিটি ডিটেকশন ঠিকঠাক করে শিখে ফেললেই বাকি সবকিছু ওকে, এভরিথিং ইজ ওকে। তুমি চিন্তা করে দেখো, এই প্রোগ্রাম শুরু হওয়ার 3-4 মাস আগে তুমি কেমন ছিল আর এখন কেমন আছো? এখন কি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ কনফিডেন্টলি পারো? ইংরেজি কোনো লাইন দেখলে কি এখানে তোমার মনের মধ্যে সেই ট্রাস্ট কি ক্রিয়েট হয়, যেখানে দেখি তো কোনটা কোন সব কোন পার্সেস স্পিচ আমি কি ধরতে পারতেছি কিনা, যে তারা যেটা শব্দ এখানে ইনসার্ট করছে এটা আসলে কি আদৌ ঠিক আছে কিনা ভুল আছে, এগুলো চেক করতে পারো? ওকে, ইয়েস। অনেকেই বলছে হ্যাঁ। তো চলো শুরু করি। অনেকেই চলে আসছে, অনেকেই বলতেছে হ্যাঁ পারি। তো আজকে প্যাসেজ অনেক বড় বড়, কয়েকটা প্যাসেজ আছে, 6-7, আর এগুলো খুব ইম্পর্টেন্ট প্যাসেজ। আর প্যাসেজ নারেশনের সাথে দিকে আলোচনা করবোই। দিস ইজ স্টোরি, স্টোরি আছে এটা। স্টোরি নিয়ে একটা আলোচনা করব রোজামন্ডকে নিয়ে। রোজামন্ড, a little girl about 7 years old, was walking with her mother in the streets of London. এখানে আর্টিকেল আছে দা, অফ আছে প্রিপোজিশন, স্ট্রিটস অবশ্যই তোমার নাউন হবে। তো রোজামন্ডের পর একটা কমা দিছে, আবার এখানে আরেকটা কমা দিয়েছে। তাহলে এই যে ভিতরে যে পার্ট, রোজামন্ড ইটস এ গার্ল, একটা গার্ল, তাহলে রোজামন্ডের পরে হচ্ছে ওয়াজ ওয়াকিং, কমা থেকে কমার ভিতরে এই পার্টটুকু, এটা একটা নাম আছে। হোয়াটস দ্য নেম? এটার নাম কি? এটার নামটা কি হবে? একটা নাম আছে, হোয়াটস দ্য নেম? মনে নাই? সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা কোনো ইনফো দিলে সেটা জেনে কি বলা হয়? ভেরি গুড। সায়াম, সন্ধি, সাদিয়া সবাই পারতেছে, ভেরি গুড। দিস ইজ সাপোজিটিভ। সব পড়াইছিলাম, মনে করে দেখো। পি ও এস আই টি আই ভি, অ্যাপোজিটিভ। অথবা অ্যাপোজিটিভ মানে কি? এক্সট্রা, এক্সট্রা ইনফো, ইনফরমেশন অ্যাবাউট সাবজেক্ট অথবা অবজেক্ট। সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিলে সেটাকে বলা হয় অ্যাপোজিটিভ। তো চেক ইট আউট। রোজামন্ড এবার কমা দিয়ে তোমার কি করলো, রোজামন্ড সম্পর্কে এক্সট্রা ইনফো দিল। এটা না দিলেও হইতো, এটা কোনো ম্যান্ডেটরি কোনো পার্ট না। একটা বাক্যের ক্ষেত্রে ম্যান্ডেটরি কোনো পার্ট না। খেয়াল করে দেখো, লিটল গার্ল অফ 17 years, এগুলো বাদ দিলেও সেন্টেন্সে কোনো সমস্যা হয় না, করতেই পারে এটা। রোজামন্ড ওয়াজ ওয়াকিং উইথ হার মাদার ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন। লন্ডনের রাস্তায় তার মায়ের সাথে হাঁটতেছিল। ওকে, খুব ভালো। তারপর কি বললো? একটা ছোট 7 বছরের একটা ছোট্ট বালিকা তার মায়ের সাথে একটা লন্ডনের রাস্তা দিয়ে হাঁটতেছিল। As যেহেতু he passed along the, as he passed along, she looked in the windows of several shops and saw a great variety of things she wanted. আচ্ছা, a great variety of things, এটুকু আগে পড়ি। As যেহেতু she passed along, সে অতিক্রান্ত করতে গেল, রাস্তাতে হাঁটতেছিল, কোন রাস্তাতে হাঁটার সময় দোকানগুলো অতিক্রম করতে গেল। তারপরে she looked ইন দা উইন্ডোজ অফ, ইন দা আর্টিকেল আছে এবং প্রিপোজিশন আছে মাঝখানে, তাহলে অবশ্যই নাউন হবে। যেহেতু সে রাস্তা পার ছিল, রাস্তার মধ্যে হাঁটতেছিল, যেহেতু এখানে অ্যালং কিন্তু একটা অ্যাডভার্ব, কারণ এখানে ভার্বকে মডিফাই করেছে। তো ভার্বকে মডিফাই জন্য এটা একটা অ্যাডভার্ব হবে, ইটস অ্যান অ্যাডভার্ব। ওকে,
অ্যাজ হি পাস্ট অ্যালং, যেহেতু সে অতিক্রান্ত করছিল, তাহলে অ্যাজ কিন্তু একটা কনজাংশন, কারণ একটা বাক্য আছে, অ্যাজ এর পর একটা বাক্য আছে, আবার শি অ্যালং শি লুকড ইন দ্য উইন্ডোজ অফ সেভারাল শপস, একটা বাক্য আছে, দুই বাক্য যুক্ত করছে অ্যাজ দিয়ে, সেটা হচ্ছে কনজাংশন। আর অ্যালং একটা অ্যাডভার্ব, শি লুকড ইন দ্য উইন্ডোজ অফ সেভারাল শপ, বিভিন্ন বিভিন্ন কি দোকানের দোকানের কি করলো, জানালার ভিতরে তাকাইলো, এন্ড স আ গ্রেট ভ্যারাইটি অফ থিংস, এবং দেখলো অনেক প্রকারের ভিন্ন ভিন্ন প্রজাতির তো না, রকমের আর কি, বিভিন্ন রকমের অনেক জিনিসপত্র দেখতে পেলো। এখানে গ্রেট একটা অ্যাডজেক্টিভ, ভ্যারাইটি একটা নাউন, নাউনের গ্রেট একটা অ্যাডজেক্টিভ। তারপরে শি ওয়ান্টেড টু স্টপ টু লুক অ্যাট দেম, সে থেমেছিল, কেন থামলো, সে চেয়েছিল থামতে, টু লুক অ্যাট দেম, সে চেয়েছিল থামতে ওগুলো দেখার জন্য, বাই দেম অল, সবগুলো কেনার জন্য, উইদাউট নোয়িং দেয়ার ইউজেস, ইভেন উইদাউট নোয়িং দেয়ার নেমস। বাচ্চারা যেরকম হাঁটে না 7 বছর, তোমরা তো এরকম ছিল, আমিও করতাম ছোটবেলা, যখন কোনো কিছু দেখতাম খুব মানে চোখে লাগার মতো স্পার্কিং, ঠিক আছে না, কালারফুল কোনো কিছু লাগতো, এটা আমার কিনতেই হতো, না কিনলে কি হবে, ওই মুহূর্তে গড়াগড়ি গড়াগড়ি থামতোই না, যতক্ষণ এটা কিনতে না মানে কিনে না দিত। মিলে আমার সাথে মিলে তোমরা কি করতো নাকি এরকম, গড়াগড়ি একটা হয়েই যেত, যতক্ষণ এটা কিনে না দিত, কিনতে হবেই হবে, দিতেই হবে, রাখছে কেন, দোকানে রাখছে কেন, এটা আমার জন্যই লাগবে, তাই না, দোকান দোকান শপকিপার সেটা রাখছে আমার জন্য, এটা আমি কিনতেই হবে, দিতেই হবে এটা। আচ্ছা, অনেকের সাথে মিলে যায়। তো শি ওয়ান্টেড টু স্টপ লুক এট দেম এন্ড বাই দেম অল, সবগুলোকে কিনতে চাইছিল। এখানে অল কিন্তু কি, অল হচ্ছে তোমার যে থিংস, ভ্যারাইটি অফ থিংস, এই অল কিন্তু একটা প্রোনাউন এখানে, সবগুলোকে কিনতে চাইছিল উইদাউট নোয়িং দেয়ার ইউজেস, তাদের ব্যবহার এবং এবং এমনকি ওদের নাম না জেনেও। 7 বছরের একটা মেয়ে, ছোট্ট মেয়ে, নামই বা কি জানবে। তারপরে দেখি আমরা, এট ফার্স্ট, প্রথমত দে স্টপড এট এ মিলিনার্স শপ, একটা মিলিনার্স শপের থামলো, দে মানে কারা, দুইজন, ছোট্ট মেয়েটা এবং তার মা। আচ্ছা, তারপরে দ্য উইন্ডোজ অফ দ্য শপ ওয়ার ডেকোরেটেড উইথ রিবনস, লেস, ফেস্টুনস এন্ড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। রিবনস তো বুঝতেই পারছো, ফিতা, লেস তা এটাও মনে হয় ফিতা, রিবনস ওকে, এটাও মনে কিছু একটা হবে, রিবনস, লেস, ফেস্টুনস এন্ড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স দ্বারা এই শপটা কি ছিল, ডেকোরেটেড ছিল। তারপর হচ্ছে, ওহ ম্যাম, হোয়াট বিউটিফুল রোজেস, কি সুন্দর সুন্দর গোলাপ ফুল, ওন্ট ইউ বাই সাম অফ দেম, আমাকে কিছু কিনে দিবে না। তারপর নো মাই ডিয়ার, তার মা বললো নো, আমি কিনে দিব না। হোয়াই, তারপর সে বলতেছে হোয়াই, কেন। কথোপকথন চলতেছে, এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কোনো? রুদ্র একদম বইসা পড়তো। আচ্ছা, একজন করে তুবা নাকি করতোই না, ঠিক আছে, ভালো, ভদ্র বাচ্চা। ওকে, নাই ওরকম কোনো, ঠিক আছে। তারপরে দিচ্ছে বিকজ আই ডোন্ট ওয়ান্ট দেম, কারণ আমি এগুলো চাই না। কে বলতেছে, তার মা বলতেছে এটা। তারপর দে আর নট রিয়েল ফ্লাওয়ার্স, এগুলো আসলে সত্যিকারের কোনো ফুল না, সত্যিকার ফুল না এরকম। দে ওয়েন্ট এ লিটল ফার্দার, বানানটা খেয়াল করছো, ফার্দার বানান খেয়াল করছো, দে ওয়েন্ট এ লিটল ফার্দার, তারা আর একটু বেশি দূরে গেল, এন্ড কেম টু এ জুয়েলার্স শপ, এবং একটা জুয়েলার মানে অলংকারের একটা দোকানে আসলো। ইন ইট, এটার মধ্যে, ইন ইট ওয়ার আ গ্রেট মেনি প্রিটি ব্রাইট অর্নামেন্টস অফ লিটল ভ্যালু সেট বিউটিফুলি বিহাইন্ড দ্য গ্লাস। আচ্ছা, ইন ইট, এটার পরে ওয়ার এ গ্রেট, ওয়ার এর সাবজেক্টটাকে, সাবজেক্ট হচ্ছে গ্রেট মেনি প্রিটি ব্রাইট অর্নামেন্টস, এটা ভার্বটা কিন্তু আগে দিয়ে দিছে, ইন ইট, এটার মধ্যে ওয়ার এ গ্রেট মেনি প্রিটি ব্রাইট অর্নামেন্টস অফ লিটল ভ্যালু, খুব কম দামের অনেক উজ্জ্বল সব কিছু অর্নামেন্টস ছিল, সুন্দর সুন্দর, এন্ড সেট বিউটিফুলি বিহাইন্ড দ্য গ্লাস, এবং সেটা কই ছিল, এবং এটা স্থাপন করা হয়েছিল বা এটা অবস্থিত ছিল সুন্দরভাবে গ্লাসের পিছনে, গ্লাসের পিছনে সুন্দরভাবে এই ব্রাইট অর্নামেন্টস গুলো কি ছিল, সাজানো ছিল আর কি, এরকম কিছু বলছে। মাম্মা ওর মাকে বলতেছে, উইল ইউ বাই সাম অফ দিস, এখানে সাম কি হবে আর দিস বাই কি হবে, চ্যাট বক্সে জানাও তো, সাম কি আর দিস কি, এগুলো কি, কেন দিছে, হোয়াটস দ্য রিজন, কারণ কি। মাম্মা উইল ইউ বাই সাম অফ দিস, ফার্দার একটা অ্যাডভার্ব, ফার্দার একটা অ্যাডভার্ব কাকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করছে, যে এখানে ভার্ব কোনটা, ভার্ব তো এখানে ওয়েন্ট ভার্বকে মডিফাই করছে, এটা কি হবে, এটা সাম, উইল ইউ বাই সাম অফ দিস, এগুলার কিছুটা, দিস তো বুঝে যাচ্ছে প্লোরাল, তাহলে প্লোরাল কিসের প্লোরাল, এটা অর্নামেন্টস এর প্লোরাল, তাহলে অর্নামেন্টস থেকে এটা আসছে, তাহলে এটা কি হবে, এটা এই সাম মানে কি, সাম মানে হচ্ছে দিস, তার মানে এটা কি, এটা হচ্ছে প্রোনাউন অফ প্রোনাউন, প্রোনাউন অফ প্রোনাউন, মনে থাকে জানো। উইল ইউ বাই
সাম অফ দিস, তুমি কি আমাকে এগুলো কিছু কিনে দিবে? হুইচ অফ দেম রোজামন্ড, রোজামন্ড তার মা জিজ্ঞেস করছে কোনগুলা রোজামন্ড, হুইচ অফ দেম, হুইচ, আই ডোন্ট নো হুইচ, আমি জানি না, লুক এট দোজ ইয়াররিংস, দ্যাট নেকলেস, দোজ পেন্ডেন্টস, আচ্ছা পেন্ডেন্টস বুঝতেই পারছো, হুইচ কোনগুলা মানে ওই যে দেখাও সুন্দর সুন্দর ইয়াররিংস আছে, নেকলেস আছে, পেন্ডেন্টস আছে, এনি অফ দেম উইল ডু, যে কোনো একটা কিনে দিলেই হবে, এনি অফ দেম উইল ডু, দে আর সো প্রিটি, এগুলো দেখতে খুবই সুন্দর, রোজামান বলতেছে, সব কিনে ফেলবে আর কি, লাইক। তারপর ইয়েস, ইয়েস তার মা বলতেছে হ্যাঁ, দে আর অল প্রিটি, সবগুলোই সুন্দর, বাট কিন্তু অফ হোয়াট ইউজ উড দে বি টু মি, কিন্তু এগুলোর জন্য আমার কি ব্যবহার, কি কাজে আসবে এগুলা বলো? আই এম শিওর, আমি নিশ্চিত যে মামা ইউ কুড ফাইন্ড সাম অফ ইউ কুড ফাইন্ড সাম ইউজ, তুমি কিছু ব্যবহার খুঁজে পাবা, ইফ ইউ বট দেম ফার্স্ট, তুমি যদি প্রথমে এগুলো কিনো, তারপর তুমি এগুলো কোনো কি কারণে ব্যবহার করতে পারবা সেটা তুমি কিছু খুঁজে পাবা। তো মা বলতেছে ঠিক আছে কিনবো, কিন্তু আমার কাজ কি, কিনে কি করবো এগুলা? তারপর ছোট্ট মেয়েটা বলছে তুমি যদি এগুলো কিনো প্রথমে, তারপরে তুমি এগুলো কেমনে ব্যবহার করা লাগে সেটা তুমি বুঝবা, ওকে, বাট আই উড রেদার ফাইন্ড আউট ইউজ ফার্স্ট, কিন্তু আমার, ওর মা কি বলতেছে, মা হচ্ছে পুরো বাস্তববাদী, যে একটা জিনিস কিনবো ঠিক আছে, কিন্তু এটা আমার প্রথমে কি কাজে লাগবে এটা আমার জানতে হবে, আমি কি কাজে লাগবে এটা যদি আমি নাই জানি আমি এটা কিনবো না। তারপর ঠিক আছে দো, আচ্ছা আই উড রেদার, এটা একটা অক্সিলারি, এটা একটা মেইন ভার্ব, মাঝখানে রেদার কিন্তু একটা অ্যাডভার্ব, মনে থাকে জানো, আই উড রেদার ফাইন্ড আউট দ্য ইউজ ফার্স্ট, এখানে আর্টিকেলের পর যেহেতু ইউজ আসছে তাহলে ইউজ ব্যবহার, এটা কিন্তু একটা নাউন, আর ফার্স্ট একটা অ্যাডভার্ব, আচ্ছা তাহলে আই উড রেদার ফাইন্ড আউট দ্য ইউজ ফার্স্ট, প্রথমে তো আমার কি করে লাগবে, এটা ব্যবহারটা কি সেটা জানা লাগবে, দো যদিও আ লিটল ডিসহার্টেন্ড, যদিও খুব অল্প পরিমাণ হতাশ হয়েছে, শকড হয়েছে, হৃদয় ভাঙছে, কার ভাঙছে, রোজামন্ডের ভাঙছে, রোজামন্ড কিপড অন লুকিং এট দ্য শপস এন্ড ট্রাই টু পারসুয়েড হার মাদার টু বাই দিস অর দ্যাট, আচ্ছা যদি কিছুটা হতাশ হয়েছে যে তার মা কিনে দিবে না, রোজামন্ড কিপ লুকিং, তাকাই মানে তাকানো থামাইলো না, দেখতে লাগলো, চোখ দিয়ে দেখতে দেখতে থাকো চারপাশে, এট দ্য শপস, পুরো দোকানের চারপাশে, এন্ড ট্রাই টু পারসুয়েড মানে বুঝিয়ে শুনে রাজি করানো, এবং তার মাকে বুঝিয়ে শুনে রাজি করতে চেষ্টা করলো, টু বাই দিস অর দ্যাট, এটা বা অন্য ওইটা কিনতে, এটা ওইটা কিনতে তার মাকে বুঝিয়ে শুনে রাজি করার জন্য চেষ্টা করলো আর কি, বাট তার মা তো ওই যে বললাম আগে, তার মাকে আগে বলতে হবে যেটা আমি কিনবো ঠিক আছে, হোয়াটস দ্য ইউসেজ, আমি তো বাসায় নিয়ে রেখে দিব না, এটা কি ব্যবহার করতে হবে সেটা বলতে হবে, কিন্তু ছোট্ট রোজামন কি বলতেছে যে না আগে তুমি এটা কিনো, তারপর তুমি এটা কেমন ব্যবহার করবে সেটা তুমি জানবা। তারপর মামা, বাকলস আর ভেরি ইউজফুল থিংস, বাকলস মানে জুতার যে ফিতা এটা বলছে হয়তোবা, তো বাকলস আর ভেরি ইউজফুল থিংস, ফিতাগুলো অনেক খুবই দরকারি, প্লিজ বাই সাম, দরকার দরকার দয়া করে কিছু কিনো, আই হ্যাভ এ পেয়ার অফ বাকলস, আমার এক জোড়া বাকলস আছে, আই ডোন্ট নিড এনি নাও, আমার এগুলো কোনো দরকার নাই, সো সেইং হার মাদার ওয়াকড অন, এটা বলে তার মা একদম হাঁটতে মানে সামনে হাঁটতে লাগলো, পেন্ডেন্টস ইজ ওয়ান কাইন্ড অফ অর্নামেন্টস, সার্চ দাও ওইটা কি বলে, কি টাইপের পেন্ডেন্টস কি বলা যায়, দাঁড়াও ছবি দেই, মুখে বলে তো যাবে না, এগুলা মুখে তো বলা যায় না, অনেক কিছুই তোমার এক্সপ্রেস করা যায় না মুখে, বাট পিকচার পিক্সেই সো, পেন্ডেন্টস, দেখো তো একটা লিঙ্ক গিয়েছে কিনা, লিঙ্কটাতে ক্লিক করো, ক্লিকেবল এটা, এটা পেন্ডেন্টস এর একটা কি বলা হয়, ডিসহার্টেন একটা অ্যাডজেক্টিভ, লিটল ডিসহার্টেন অল্প পরিমাণ হতাশ হয়ে, এই হতাশটা কে হইছে, রোজামন্ড হইছে, তাহলে এটা হচ্ছে একটা নাউন, সো নাউন প্রনাউনকে ডেসক্রাইব বা মডিফাই করলে সেটা কি হয়, সেটা একটা অ্যাডজেক্টিভ হয়, একটা ভার্বের ভিত্রি ফর্ম ডিসহার্টেন ইডি যেহেতু যুক্ত হয়েছে, একটা ভার্বের ভিত্রি ফর্ম, একটা ভার্বের ভিত্রি ফর্ম অ্যাডজেক্টিভ হয়, তুমি জানো পড়াইছে এগুলো, ব্রোকেন হার্ট, লিঙ্কটা ক্লিকেবল হওয়ার কথা, তো পেন্ডেন্টটা দেখতে পাইছো, দেখো তো যে লিঙ্ক দেওয়া হয়েছে, ক্লিক করো, লিঙ্কের মধ্যে ক্লিক করলে পেন্ডেন্টের অনেকগুলো ছবি দেখার কথা, এগুলোকে বলা হয় পেন্ডেন্ট, সেগুলো দেখছো তোমরা মুখে, আমি যেভাবে তুমি পেন্ডেন্টকে বর্ণনা করবো, এখানে দেখো ভিজুয়ালাইজ করাটা কত ইজিয়ার, তাই না? এখানে অনেক সময় অনেক কথা মুখে তুমি যতই বলো, ছবি দেখাইলে দেখা যায় পুরো সবকিছুই বলে ফেলে, তো পিকচার সেইস সো, ওকে, হ্যাঁ এরকমই বলা যায়, চেইন উইথ লকেট, ওকে ফাইন, তো এখানে দেখা যাচ্ছে আর কোনো প্রশ্ন নাই, ওয়াকড অন, এই ওয়ান অন কিন্তু একটা অ্যাডভার্ব, ভার্বকে ডেসক্রাইব করেছো বা মডিফাই করেছো,
এখান থেকে অ্যাডভার্ব। নেক্সট প্রশ্ন উত্তর দাও। হোয়াই ডিড রোজামন মাদার রিফিউজ টু বাই দ্য রিবনস, লেস, ফেস্টুনস অফ ফ্লাওয়ার্স ইন দ্য মিলিনার্স শপ? মিলিনার্স এর দোকানে এটা কেন ইয়ে করতে চাইছিল? দে ওয়ার টু এক্সপেন্সিভ, দে ওয়ার নট রিয়েল ফ্লাওয়ার্স, রোজামন অলরেডি হ্যাড সিমিলার রোজেস, শি ডিড নট লাইক রোজেস। কোনটা? কুইক কুইক অ্যান্সার করবে, কোনটা অ্যান্সার? ভেরি গুড, দিস ইজ 2 নাম্বারটা হবে এখানে। দে ওয়ার নট রিয়েল ফ্লাওয়ার্স, এগুলো আসল ফ্লাওয়ার্স ছিল না। তারপর হোয়াই ডিড রোজামন্স মাদার হেসিটেট টু বাই দ্য জুয়েলারি? জুয়েলারি বানানটা অনেক ইম্পর্টেন্ট, মুখে একবার বলো, একবার লেখো তো জুয়েলারি বানানটা, এটা অনেক জায়গায় পরীক্ষায় আসে। JEWELRY, জুয়েলারি, এটাই বানান চলে, যদি আমেরিকান ব্রিটিশ বানানটা ডিফারেন্ট ডিফারেন্ট। সবাই মুখে একবার বলো, একবার লিখে দেখো আমার, জুয়েলারি, JEWELRY, জুয়েলারি বানানটা ইম্পর্টেন্ট, জুয়েলারি। কেন তার মা হেসিটেট করতেছিল এই জুয়েলারি গুলো কিনতে? শি থট দে ওয়ার টু এক্সপেন্সিভ, শি ওয়ান্টেড টু ফাইন্ড আউট দেয়ার ইউজ ফার্স্ট, শি ডিড নট লাইক জুয়েলারি, শি হ্যাড অলরেডি বট জুয়েলারি আর্লিয়ার। কোনটা হবে এখানে? তার ব্যবহার জানা লাগবে, কি কি কাজে লাগবে আমার। ওকে, তারপর ওয়াই ডিড রোজামন্স মাদার রিফিউজ টু বাই বাকলস? কেন বাকলস ইয়ে করতে রিফিউজ করতো? শি অলরেডি হ্যাড এ পেয়ার, শি ডিড নট লাইক বাকলস, বাকলস ওয়ার টু এক্সপেন্সিভ, রোজামন ডিড নট নিড দেম। কোনটা? খুব সহজ, আজকে দেখলাম, শুরুতেই দেখছিলাম, কারণ তার এক জোড়া অলরেডি আছে, তার লাগবে না। বাকল মাই শোজ, বাকল মাই শোজ মানে কি পার্সন? এটা বাকল, BUCKLE, বাকল মাই শুজ, জুতা পরা, জুতার ফিতা লাগানো আর কি, রেডি হওয়া, গেট রেডি। তারপরে দেখি আমরা, হোয়াট লেসন্স অ্যাবাউট কনজিউমারিজম ক্যান বি ডিরাইভ ফ্রম দ্য স্টোরি? কনজিউমার হচ্ছে ভোক্তা, যারা কোনো কিছু জিনিসপত্র কিনে এটাকে ভোগ করে, ভোগ করে মানে ইউজ করে আর কি। এটা হোয়াট লেসন্স অ্যাবাউট কনজিউমারিজম ক্যান বি ডিরাইভ ফ্রম দ্য স্টোরি? এই স্টোরি থেকে কনজিউমারিজমের জন্য কোন লেসনটা এখানে পাওয়া যায়? বাইং এভরিথিং ওয়ান ডিজায়ার্স ইজ এ স্মার্ট ট্রেড স্ট্র্যাটেজি, যে সবকিছু কেনা কারো ইচ্ছাতে, এটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা স্মার্ট একটা স্ট্র্যাটেজি, কৌশল। ইটস ইম্পর্টেন্ট টু কনসিডার দ্য ইউজফুলনেস অফ আইটেমস বিফোর বাইং, এটা নাকি চিলড্রেন শুড বি গিভেন হোয়াট এভার দে ওয়ান্ট, এটা নাকি শপিং ইজ অলওয়েজ এ প্লিজেন্ট এক্সপিরিয়েন্স? কোনটা? পুরো বোঝা যাচ্ছে? হ্যাঁ সাদমান, ডবল। তাহলে আমার কনজিউমারিজম এখানে লেসনটা কোনটা, শিক্ষাটা কোনটা? যে কোনো কিছু তোমার কেনার আগে এটা কোন জায়গায় তুমি এটা ইউজ করবা, সেটা ব্যবহারটা জানা উচিত। কারণ ব্যবহার না জানে তুমি এটা রেখে দিবা বাসায়, ইটস নট এ গুড ইউজ। হ্যাঁ, ফ্যান্সি জিনিস অনেক কিছু কেনা যায় শোকেসের মধ্যে কোনো কিছু রাখার জন্য। তোমরা কারা কারা বলো এরকম কোনো কিছু কেনার জন্য ফেক কারা কারা অনেক বেশি কিনতে চাও? যেমন একটা সময় আমার অনেক ইয়ে ছিল, গিটার, ক্রিকেট ব্যাট, তারপর বল, কোন শপিস, এগুলোর দিকে অনেক ফ্যাসিনেশন ছিল। তোমাদের কি ছিল, আছে কারো? কার কোথায় কি কি ফ্যাসিনেশন আছে শুনি? অনেকেরই আছে, কিন্তু কিসের কিসের উপর ফ্যাসিনেশন? যে অর্নামেন্টস এর উপরে, ড্রেসের উপরে, কালারের উপরে, আচ্ছা, চুরির উপরে ফ্যাসিনেশন, আচ্ছা, আর গ্যাজেটস, হ্যাঁ ছিল। তারপর হেয়ার হেয়ার জেলের উপর ফ্যাসিনেশন ছিল, ছিল এরকম। হ্যাঁ, স্পোর্টস এর উপর ফ্যাসিনেশন আছে। এখন যেটা আমার সবচেয়ে বেশি লাগে, স্নিকার, শুজ এর উপর অনেক বেশি ফ্যাসিনেশন, দেখলেই কিনতে মন চায় আর। ফ্যান্সি টাইপের গ্যাজেটস, গিটার, গিটার বানান ঠিক করো আগে ফাতেমা, গিটার বানান কি হয়েছে? আচ্ছা, পিয়ানোর দিকে, আচ্ছা, হেয়ার ব্যান্ড, আচ্ছা, বেকিং স্টাফের উপরও, ইউকেলেলে, ইউ হ্যাভ ওয়ান, তোমার কাছে ইউকেলেলে, হেয়ার ক্লিপ, 8 GB লাইট, লাক্সারি শুজ, আচ্ছা, বুকস এর দিকে একজনের আছে দেখা যাচ্ছে, এনিমি স্টিকার, আচ্ছা, ইটস ওয়ান সাম সর্ট হবি, হবি দিকেও যায় এটা, এনিমি স্টিকার। অনেক বই কিনতে ইচ্ছা করে কিন্তু টাকা নেই বলে কিনতে পারি না, আচ্ছা, ট্যুরে, আচ্ছা কিনবো, ওকে, অস্ট্রেলিয়া ফ্যাসিনেশন ফর টেডি বিয়ার্স, ওকে, সন্ধির আছে স্টেডি বিয়ার্স এর উপরে, তারপর হ্যান্ডব্যাগস এর উপরে আছে ফারা, অরিকোয়া সাইকেলের উপরে, আচ্ছা, দুবার আছে মেকআপের উপরে, আচ্ছা, আর
ওকে। ঠিক আছে, দেখে নিলাম কার কোথায় 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 ফ্যাসিনেশন। এই যে হিউম্যান সাইকোলজির উপর বেস করে কিন্তু টিভিসি গুলো হয়, দেখছো? টিভিসি কিন্তু আলাদা একটা সাবজেক্টও আছে, টিভিসি নাম শুনছো এটা? টেলিভিশন কমার্শিয়ালস। এক সময় এটার উপর আমার এটার ফ্যাসিনেশন ছিল। টিভিসি কিন্তু ভালো একটা সাবজেক্ট, হিউম্যান সাইকোলজি বুঝে লাগে। হুট করে দেখো না, কোন একটা ওকেশন উপলক্ষে অনেক বাজারে মার্কেটে মানে মানুষকে ইয়ে করার জন্য কি করে, অনেক সময় কি করে টিভিসি গুলো বানায়, টেলিভিশন কমার্শিয়ালস গুলো বানায়, দেখছো না? ওয়াটার বোতল এইচএস এর বুকস, আচ্ছা। হুম। আচ্ছা, একজনের হিজাবের উপরে, ও ভেরি গুড। পেইন্টিং এর জিনিসের উপরে, আচ্ছা। টিভিসি একটা সময় খুব মানে খুবই ছিল, এখনো আছে। টিভিসি কিন্তু বানাইতে হলে তোমার কয়েক সেকেন্ডই তো চলে, 1 মিনিট তো আর চলে না, খুব কম সময়ে মানুষের মধ্যে ইমপ্রেশন ক্রিয়েট করা। সো এটা খুব চারটিখানি কথা না, খুব অল্প সময়ের মধ্যে কত 10, 15 বা 20 সেকেন্ডের মধ্যে একটা টিভিসি চলে, দেখা যায় এটা মানুষের মনের মধ্যে দাগ কেটে ফেলে। তার মানে চিন্তা করে দেখো, মানুষের মাইন্ডকে অ্যানালাইসিস করে তোমার কোন লেভেলে টিভিসি বানাইতে হয়। টিভিসি না বানালে তোমার হিউম্যান সাইকোলজি বুঝাটা অনেক ইম্পর্টেন্ট। যেটা দিলে মানুষ বেশি খাবে, মানুষ বেশি কিনবে, কিনতে বাধ্য হবে, ঘুমানে মানে শয়নে স্বপ্নে সবসময় খালি ওই জিনিসটাই খালি স্বপ্নেই দেখবে, আমরা কিনতেই হবে, না কিনা বন্ধ কোনো শান্তি লাগবে না। পুশ করা, তাকে পুশ আপ করা, যেটা ইউ হ্যাভ টু বাই ইট, ইউ হ্যাভ টু হ্যাভ। ওকে, টিভিসি। তারপরে আমরা দেখি হোয়াট ক্যান বি ইনফার্ড অ্যাবাউট রোজামন্ডস মাদার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বেসড অন হার ডিসিশন ইন দ্য স্টোরি। কি মনে হয়? শি ইজ ওয়েলদি অ্যান্ড ক্যান অ্যাফোর্ড এনিথিং, শি ইজ স্ট্রাগলিং ফাইন্যান্সিয়ালি, শি ইজ কশাস উইথ হার স্পেন্ডিং, শি ইজ এক্সট্রাভেগেন্ট। এক্সট্রাভেগেন্ট মানে হচ্ছে যে অনেক বেশি খরচ করে। হোয়াট ডু ইউ থিঙ্ক, কোনটা? বিশেষ করে কোনটা মনে হয়? হ্যাঁ, সে ওয়েলদি বা এফোর্ড কিনতে পারবে সবকিছু, এরকম কিছু বোঝা যাচ্ছে না। ফাইন্যান্সিয়ালি স্ট্রাগলিং করতেছে, ওইটাও বোঝা যাচ্ছে না, কিন্তু শি ইজ কশাস, ভালো, সতর্ক, সচেতন, সে বেশ সতর্ক তার খরচ নিয়ে। হ্যাঁ, ভালো এটা। শি ইজ এক্সট্রাভেগেন্ট, সে ও মিত অমিত ব্যয়ী, তা তো না, সে অনেক বেশি খরচ করে, তা তো না। প্যাসেজ থেকে ওরকম কিছু বোঝা যাচ্ছে না, 3 নাম্বারটা এখানে বোঝা যাচ্ছে। তারপর হোয়াট ইজ রোজামান্স ইনিশিয়াল রিয়াকশন হোয়েন শি সিজ দ্য আইটেমস ইন শপস উইন্ডোজ। মানে শপের উইন্ডোজ এর জানালাতে যখন সে দেখলো আইটেম গুলা, তখন তার প্রাথমিক একটা রিয়াকশন কি ছিল? শি ওয়ান্টস টু বাই দেম অল, শি আস্কস হার মাদার ফর এক্সপ্লেনেশন, শি ইগনোরস দেম, শি ক্রিটিসাইজেস দেয়ার কোয়ালিটি। ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, কোনটা হবে? ওকে, দিস ইজ কোনটা কোনটা কোনটা? হ্যাঁ, 1 নাম্বারটাই হবে, শি ওয়ান্টস টু বাই দেম অল, সে সবগুলা কিনতে চাইছিল আর কি। ওকে। তারপরে দেখি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ডিসহার্টেন্ড অ্যাজ ইউজড ইন দ্য টেক্সট। হতাশ হওয়া, হার্ট থেকে ডিসহার্টেন আসছে। ডিসহার্টেন্ড কোনটা হবে? ফিল্ড উইথ জয় এন্ড এক্সাইটমেন্ট, এনকারেজ এন্ড মোটিভেটেড, ডিসকারেজড এন্ড ডিসপিরিটেড, ইন এ স্টেট অফ ইনডিফারেন্স। ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীন, কোনটা হবে? ভেরি গুড। ডিসকারেজ এন্ড ডিসপিরিটেড, হতাশ হওয়া আর কি। কারেজিয়াস না, ডিসকারেজড, আর হচ্ছে ডিসপিরিটেড, নেগেটিভ ওয়ার্ড। এই তো। তো আশা করি উত্তরগুলো করতে পারবা। উত্তরগুলো কেমনে করার আগে আগেই বলছিলাম, টেন্স ফলো করবা। যেই টেন্সে দিছে এখানে হোয়াট ডাজ রোজামন্ড ফ্যাসিনেশন, ডাজ যেহেতু দিছে তার মানে প্রেজেন্ট টেন্সে দিবা। আর টু দা পয়েন্ট অ্যান্সার করে চেক করবা, আর 2টা বাক্যে। ধরো হোয়াট ডাজ রোজামন্ড ফ্যাসিনেশন ইন দ্য প্যাসেজ রিভিল, প্যাসেজ থেকে কি রিভিল করে? রোজামেন্ট সবকিছু দিকে তার ইয়েতে। তো এক কথা লেখা শেষ করা যেত, রোজামেন্ট তার সব ফ্যাসিনেশনটা কিসের প্রতি? সব জিনিসের প্রতি, কোনো ফ্যান্সি জিনিসের প্রতি, যেটা তার চোখের সামনে পড়ে, এটা। তবে এটাকে আর একটু গুছায় কেমনে লেখা যায়? রোজামন্ড তুমি ওইভাবে লিখতে পারো, অ্যাজ এ গার্ল অফ 7 years old, রোজামন্ড ওয়াজ ভেরি মাচ কিউরিয়াস, রোজামন্ড ওয়াজ ভেরি মাচ কি বলে ইন্টারেস্টেড টু বাই এনিথিং বাট ক্যান শি সিজ বিফোর হার আইজ, এরকম। তো এই যে দেখো রোজামন্ড আমি লিখলাম, তার যে বয়সটা এটা একটু উল্লেখ করে দিলাম এটা। তো তাকে নিয়ে একটু কিছু বললা, এই কারণে বললে দেখবা 2টা বাক্য বা 2 লাইন হয়ে গেছে, তখন কিন্তু মার্ক বেড়ে যাবে এটা। অপরাজিতা কি বলছে? ইজ দ্য ওয়ার্ড লিটল ইন দ্য লাইন 5। লিটল কোথায়? লাইন নাম্বার 5, 5 নাম্বার লাইনে। কোনটার 5 নাম্বার লাইনে? আচ্ছা, এটার। দো এ লিটল ডিসহার্টেন, হ্যাঁ। এখানে লিটল তো অ্যাডজেক্টিভে ডেসক্রাইব করেছে, তো পরিমাণ তো বুঝাইছে। কার পরিমাণ? ওই অ্যাডজেক্টিভের পরিমাণ বুঝাইছে, মানে মডিফাই করছে অ্যাডজেক্টিভকে। সো ওইভাবে চিন্তা করতে পারো।
সেলডমের মতো ট্যাগ কোশ্চেনের কয়েকটা ইম্পর্টেন্ট নেগেটিভ ওয়ার্ডস গুলা কি? রুদ্রতে আলোচনা করা হয়েছে সেলডমের সাথে আর কি কি হয় বলো। ক্লাসে করো নাই? নেগেটিভস পড়াইছিলাম। নেগেটিভস কে দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে তোমার ডিরেক্ট নেগেটিভ, একটা হচ্ছে ইনডিরেক্ট নেগেটিভ। তো ডিরেক্ট কোনগুলা? যেগুলো তুমি দেখলে সরাসরি বুঝো, নো, নেভার, নট, নাথিং, এগুলো তুমি বুঝো। তো ডিরেক্ট গুলা বললাম না, যেহেতু রুদ্রর ইনডাইরেক্ট গুলার কথা বলছে, তাহলে সেগুলো কি কি আছে? সেলডম, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, আর কি আছে? নো সুনার দেন তো জানোই, নো সুনার দেন ডিরেক্টের মধ্যে রাখলাম। সেলডম, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, তারপর টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু, তারপর হচ্ছে ফিউ, তারপর হচ্ছে লিটল। এগুলা কি? এগুলো ইনডাইরেক্ট নেগেটিভ। এগুলো দেখলে তুমি সরাসরি বুঝবা না, এগুলো অর্থ জানা লাগবে, সব নেগেটিভ ওয়ার্ড এগুলো। আর ডিরেক্ট নেগেটিভ কোনগুলো? যেগুলো দেখলে তুমি সরাসরি বুঝো, নো, নেভার, নাথিং, নো হোয়ার, তাই না, নট, এগুলো সব ডিরেক্ট নেগেটিভ। রুদ্র, হোপফুলি গট দ্য পয়েন্ট। তাহলে সেলডম, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু, তারপর ফিউ, লিটল, এগুলা নেগেটিভ ওয়ার্ডস, ইনডাইরেক্ট নেগেটিভ ওয়ার্ডস। ওকে, সো আশা করি বুঝছো। এইবার দেখি তো এই প্রশ্নটা সলভ করে ফেলি, দেখি তো, তাড়াতাড়ি করবা। আগে প্যাটার্ন প্যাটার্ন জানাবা, আগে হোয়াটসঅ্যাপ প্যাটার্ন গুলো জানাবা, তারপর উত্তর দিবা। দেখি প্যাটার্ন দিয়ে আগে করো। প্যাটার্নে আমি যদি প্যাটার্নটা পড়ে দেই, রোজামন এ ইয়াং চাইল্ড অফ ড্যাশ 7 years old was strolling through, স্ট্রলিং মানে হাঁটা, মানে কোনো উদ্দেশ্য ছাড়াই হাঁটা, সেটা হচ্ছে স্ট্রলিং, ওয়াকিং বলতে পারো। থ্রু দ্য স্ট্রিটস অফ লন্ডন উইথ হার মাদার্স, শি পিক মানে হচ্ছে উকি দেওয়া, থ্রু দ্য উইন্ডোজ অফ ম্যানি, তারপরে হচ্ছে অ্যাজ শি ওয়াকড বাই অ্যান্ড অবজার্ভ এ ওয়াইড রেঞ্জ অফ আইটেমস উইদাউট নোয়িং দেয়ার, তারপর দেয়ার যেহেতু আছে কিছু একটা হবে, অর ইভেন দেয়ার নেমস, শি ওয়ান্টেড টু পজ, সে পজ মানে এখানে থামা, থামছিল, টু টেক এ ক্লোজার লুক অ্যান্ড পারচেজ মানে কিনা, এভরি সিঙ্গেল ওয়ান অফ দেম। তারপর দে ড্যাশ মেড এ ভিজিট at a millinery store. তারপরে দেখি আমরা এটা, the store's windows were dash with ribbons, lace and festoons of fox flower. Fox মানে হচ্ছে false, এখানে fox means false, মেকি, false, false আর fox একই অর্থ, synonymous, মিথ্যা যেটা সেটাই হচ্ছে fox। ওকে, সময় শুরু এখন, করে ফেলো দেখি। আগে তুমি আমাকে দিবা, কি বলে, আগে তুমি আমাকে প্যাটার্ন জানাবো। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অনেকে তোমরা কারেক্ট আনসার করে ফেলছো, অনেকে ভুল করতেছো। এখনো ভুল হচ্ছে কেন? এই নাম্বারটা তো সরাসরি পেসে শিখে দিছে না, রোজামন্ড এ ইয়াং চাইল্ড বা ইয়াং গার্ল অফ ওয়ানলি 7 years old, ওয়ানলি দিতে পারো, ওয়ানলি তো একটা অ্যাডভার্ব, কারণ ইয়ার্স একটা নাউন, নাউনের আগে 7 একটা অ্যাডজেক্টিভ, সংখ্যা বুঝাইছে, তাহলে সংখ্যাকে ইয়ে করার জন্য এখানে অ্যাডভার্ব দিবা। তাহলে ওয়ানলি 7 years old, তারপরে ওয়াজ স্ট্রলিং থ্রু, এখানে ওয়ানলি দিতে পারো, একটা অ্যাডভার্ব দিবে আর কি, বা অ্যাবাউট দিলেও হবে, অ্যাবাউট 7 years old এটাও দেওয়া যাবে, মানে অফের পরে তুমি কি দিবা, একটা অ্যাডভার্ব দিবা। তো প্রিপোজিশনের যে একটা অ্যাডভার্ব হয়, পড়াইছি না তোমাদের, বলো একটা প্রিপোজিশন যে একটা অ্যাডভার্ব হইতে পারে, পড়াইছি এটা, প্লিজ কাম ইন, এখানে কাম ইন, কামের পরে যে ইন দিছে, এটা একটা অ্যাডভার্ব। প্লিজ কাম ইন দ্য রুম, তার মানে একটা প্রিপোজিশনে কিন্তু একটা অ্যাডভার্ব হয়, এটা পড়াইছিলাম, মনে করে দেখো। সো এখানে কেউ কেউ ওয়ানলি তো দিছই, কেউ কেউ অ্যাবাউট দিছো, হইতে পারে, সমস্যা নাই। রোজামন্ড এ ইয়াং চাইল্ড অফ অ্যাবাউট 7 years old অথবা ওয়ানলি 7 years old ওয়াজ স্ট্রলিং থ্রু দ্য স্ট্রিটস অফ লন্ডন উইথ হার মাদার, তারপরে শি পিকড, পিক মানে হচ্ছে উকি মারা, থ্রু দ্য উইন্ডোজ অফ মেনি শপস, প্লুরাল দেওয়াই লাগবে, কারণ মেনি যেহেতু একটা ডিটারমাইনার, মেনি একটা কাউন্ট নাউনের আগে বসে, কাউন্ট নাউন যেটাকে তুমি প্লুরাল বানাইতে পারতেছো, তাহলে মেনির পরে প্লুরাল দেওয়াই লাগবে। স্টোরস দেওয়া দিতে পারো, শপস দিতে পারো, প্লুরাল লাগবে, সিঙ্গুলার দিলে হবে না। অ্যাজ শি ওয়াকড বাই, এখানে বাই কিন্তু একটা অ্যাডভার্ব, এন্ড অবজার্ভ এ ওয়াইড রেঞ্জ অফ আইটেমস উইদাউট নোয়িং দেয়ার, দেয়ার একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে আমার কি লাগবে, তারপরে আমার একটা নাউন লাগবে। তাহলে উইদাউট নোয়িং দেয়ার ইউজেস, ইউজেস মানে হচ্ছে ব্যবহার, অর ইভেন দেয়ার নেমস, এমনকি তাদের নাম না জেনেও, শি ওয়ান্টেড টু পজ টু টেক এ ক্লোজ লুক অ্যান্ড পারচেস এভরি সিঙ্গেল অফ দেম, তাই না, এরকম ছিল। তারপরে ছিল দে ড্যাশ মেড, দে ফাইনালি মেড, বুঝতেই পারছো এখানে মেড একটা ভার্ব,
তো ভার্বকে ডেসক্রাইব করার জন্য আমার একটা অ্যাডভার্ব লাগবে। তাহলে দে ফাইনালি মেড, সবশেষে মেড এ ভিজিট, একটা মিলিনারি সবশেষে তারা একটা মিলিনারি দোকানে করতে গেল বা গেল আর কি। এটা দ্য স্টোরস উইন্ডোজ ওয়ার ডেকোরেটেড, বুঝতেই পারছো এখানে ভার্ব নাই, বাক্যটার মধ্যে তেমন কোনো ভার্ব নাই, অক্সিলারি ভার্ব আছে। আর যেহেতু একটা উইন্ডোজটা একটা কি নিজে নিজে ডেকোরেটেড হয় না, তাহলে প্যাসিভে দেওয়া লাগবে। সো এখানে ভার্বের ভি3 ফর্ম ইউজ করতেই হবে। অপশন নিতে ফিল্ড উইথ দিতে পারো, ফিল্ড উইথ দিতে পারো, ডেকোরেটেড দিতে পারো। দ্য স্টোরস উইন্ডোজ ওয়ার ফিল্ড উইথ রিবনস বা ডেকোরেটেড উইথ রিবনস। এই তো, কার কোনো সমস্যা কোনটাতে? শুরু দিকে হয়তো প্যাটার্ন ধরতে অনেকের সমস্যা হচ্ছিল, এখন আশা করি প্যাটার্ন ধরতে আর কোনো সমস্যা হচ্ছে না, খুব স্মুথ এন্ড স্মার্টলি এগুলো ধরতে পারতেছো। এটাই তোমার অ্যাচিভমেন্ট এই কোর্সের থ্রুতে। তুমি এখানে কনফিডেন্টলি একটা শব্দ যে বসাচ্ছ, এই শব্দটা এখানে ঠিকঠাক ওয়ার্কআউট করতেছে, তুমি নিজেই বুঝতেছো, অন্য কারো তোমার হেল্প লাগতেছে না। এই যে কনফিডেন্সটা পাচ্ছ, বা এই যে তোমার ভিতর থেকে যেটা আসতেছে, ইয়েস ইটস ইউর অ্যাচিভমেন্ট ইন দিস কোর্স। এটাই তোমার অ্যাচিভমেন্ট এই কোর্সের থ্রুতে। ঠিক বলছি? ওকে। আগে হয়তো আমরা উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ শূন্যস্থান যখন পূরণ করতাম, তখন কিভাবে করতাম, এটা কোনো কুল কিনারে খুঁজে পেতাম না, যে হুট করে বসাইতাম, ঠিক আছে, অর্থ দেখতাম, অনেক কিছু করতাম, তারপর অনেক সময় দিতাম, অ্যান্সার হইতো না। এখন কেন হইতো না এগুলো তুমি যে জানতেছো, বুঝতেছো, তুমি নিজেই দেখবে এগুলো বুঝে ফেলতেছো, অন্য কারোর উপর তোমার ডিপেন্ড করা লাগতেছে না। ওকে, চলো সামনে আগাই। এবার আসো এই প্যাসেজটা রোজামন্ডের বাকি যে পার্টটুকু সেটা আমরা পড়বো। দিস টাইম, এই সময়ে রোজামন্ড ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। ওই যে দোকানের ভিতরে, শপের স্টোরের ভিতরে কথা কাহিনীটা আসতেছে। দিস টাইম, এই মুহূর্তে, দিস টাইম এই মুহূর্তে রোজামন্ড ওয়াজ রিয়েলি, বি ভার্ব আছে, একটা ভার্বের ভি3 ফর্ম আছে, তাহলে এটা কনফার্মেটিভ একটা অ্যাডভার্ব হবে। তাহলে দিস টাইম, টাইম শব্দ একটা নাউন, নাউনকে ডেসক্রাইব বা মডিফাই করছে, এটা একটা অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভের নাম পড়াইছিলাম, কেউ পারবা এটা? অ্যাজ হার মাদার ওয়ান্টেড নাথিং, যেহেতু তার মা কোনো কিছু কিনতে চায়নি, নাথিং কোনো কিছুই কিনতে চায় নাই। সো রোজামন কি করলো, পুরো ব্যাপক লেভেল ডিসঅ্যাপয়েন্ট, হতাশ হয়েছে আর কি, সত্যিকারই হতাশ হয়েছে। হাউ এভার, কমা দিছে যেহেতু, তাহলে পুরো বাক্যটাকে ডেসক্রাইব বা মডিফাই করছে, দ্যাটস একটা অ্যাডভার্ব। হাউ এভার, while they were passing by a chemist shop, একটা রসায়নবিদ বলতে পারি আমরা এটা, এটা রসায়নবিদের দোকানের পাশ দিয়ে যখন তারা যাচ্ছিল, she saw some jars, সে কিছু জার্স দেখলো, জার্স গুলো কালার ছিল ব্লু, গ্রিন, রেড, ইয়েলো এন্ড পার্পল। she seemed to have a fascination for a purple jar. পার্পল, পার্পল দেখা মনে হয়েছে, তাই না? একটা ট্রেন্ড ফেসবুকে পুরো, ফেসবুক না পুরা, কি বলে এখন, পুরা আমাদের সব জায়গাতে কি জানি, কি জানি, সো কি জানি ছিল, সো বিউটিফুল, তারপর কি ছিল, পরটা কি ছিল, তারপর এনিওয়ান এলস, কি জানি ছিল একটা ডায়লগ। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, না এরকম ছিল। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, এরকম ছিল মনে হয়, পুরো ট্রেন্ডি একটা। বলতো এখানে কয়টা পার্সেল স্পিচ আছে, বাক্যটি আদৌ ঠিক আছে? এলিগেন্ট বানান ভুল করছে, ELEGANT। এটা খুব ট্রেন্ডি হয়েছে এখন এটা, তাই না? সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আচ্ছা, হ্যাঁ দেখি বের করো কোনটা, এনে এই বাক্যটার মধ্যে কোনো ভুল আছে তো মনে হয়? পার্পল না, পার্পল পার্পল, ব্ল্যাক কালার, ওয়াও, হ্যাঁ তারপর পুরো ট্রেন্ড হয়ে গেছে এটা একদম পুরো। ভার্ব নাই, হ্যাঁ, তুমি যদি ফর্মালিটি রিটার্নের কথা চিন্তা করো, তাহলে এটা অবশ্যই ভুল আছে, বাক্যটা ওইরকম কোনো ভার্ব নাই, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এবার পার্সেল স্পিচের কথা বল, অরেঞ্জ ওয়াও, তারপর কোনটা কোনটা কি বুঝে যাচ্ছে, বোঝা যাচ্ছে না? বিউটিফুল তো অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হওয়া উচিত, তাহলে সো বিউটিফুল, তাহলে সোটা একটা অ্যাডভার্ব হওয়া উচিত। তারপর আবার এখানে এলিগেন্ট, এলিগেন্ট একটা অ্যাডজেক্টিভ হবে,
এন্ড সো এটা একটা অ্যাডভার্ব হওয়া উচিত। তারপরে জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট যেহেতু দিছে তাহলে ভার্বকে ডেসক্রাইব বা মডিফাই করেছে, তাহলে এটা একটা অ্যাডভার্ব। আর লুকিং তো বুঝতেই পারছো এটা একটা ভার্ব হবে। লাইক এ ওয়াও আর্টিকেল হওয়ার কারণে এই ওয়াওটা অবশ্যই একটা নাউন হবে, আর লাইক তো একটা প্রিপোজিশন হবেই হবে, ঠিক তো? তাহলে ওই সেন্সে দেখা যাচ্ছে লুকিং ব্যবহারটা এখানে ঠিকঠাক নাই, বা কথোপকথনের মধ্যে তো এগুলো চলে। অনেক অনেক বাক্যটাই আমরা কথোপকথনের ক্ষেত্রে মানে ডায়লগের ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে উল্টা পাল্টা বলি, ভুল বলি, কোনো সমস্যা নেই। জাস্ট লুকিং লাইক এ ওয়াও, ওকে। ব্লু ওয়াও না, অনেকগুলো কালার নিয়ে আসছিল, পার্পল পার্পল অনেক কিছু। আচ্ছা, some jars blue, green, red, yellow, purple. She seemed to have a fascination for a purple jar. মানে তার কাছে মনে হয়েছিল পার্পল জার, পার্পল যে কালার ছিল সেই কালারের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল, একটা মোহ ছিল। তো এটাই হবে মনে হয়। বাট হার মাদার অ্যান্সার, কিন্তু তার মা উত্তর করলো যে অ্যাজ বিফোর, আগের মতোই। কি উত্তর করলো? আগের মতোই, যে অফ হোয়াট ইউজ উড দে টু বি মি রোসমন্ড, রোসমন্ড এগুলো আমার কি ব্যবহার, কি কাজে লাগবে এইসব? কাজটা বলো আগে, কোন কাজে লাগবে আমার এটা কিনলে? এই পার্পল জারের মধ্যে কি তুমি রেগুলারলি কি মানে পানি রেখে খাবা এরকম কিছু? জারের মধ্যে কি করবা? তারপর রোজামান কি জবাব দিল, ও মামা, আই উড ইউজ ইট ফর এ ফ্লাওয়ার পট, এটা ফ্লাওয়ার পটের জন্য আমি ব্যবহার করতে পারি। আচ্ছা, বাট ইউ হ্যাভ এ ফ্লাওয়ার পট, তোমার একটা ফ্লাওয়ার পট আছে। দ্য জার ইউ আর ডাইং, দ্য জার ইউ আর ডাইং, এই ডাইং মানে কিন্তু রং করা, কিন্তু মরে যাওয়া না কিন্তু এটা। দ্য জার ইউ আর ডাইং ফর বাইং ইজ নট এ ফ্লাওয়ার পট। দ্য জার ইউ আর ডাইং ফর বাইং, আচ্ছা এখানে ডাইং মানে রং করা না, এখন মরে যাওয়াই হতো। তুমি যেই জারটা কেনার জন্য একদম মরেই যাচ্ছ, একদম মানে আমাকে মারিয়ে ফেলতেছে একদম, লাইক ইজ নট এ ফ্লাওয়ার পট, একটা ফ্লাওয়ার পট না, এটা একটা ফুলের পট না। ইয়েট তবুও মামা আই লাইক ইট সো মাচ, আমি এটাকে খুব বেশি পরিমাণে পছন্দ করেছি। বুঝতেই পারছো, নিজেদের ছোটবেলার কাহিনী হয়তো মনে পড়তেছে, মিলতেছে এই রোজামন্ডের সাথে, তাই না? ওকে, তারপরে দেখি আমরা, দেন সাডেনলি শি ক্রাই, তারপর হঠাৎ করে সে কান্না করলো, আউচ, a stone mama, a stone has got in my shoe, it hurts. কি বলছে যে মা, আমার জুতার মধ্যে একটা কি পাথর, পাথর ঢুকছে, এটা অনেক ব্যথা লাগতেছে। ও, হাউ ডিড ইট গেট দেয়ার, কিভাবে গেল, কিভাবে তোমার পায়ের মধ্যে এটা গেল? সি, দ্যাটস এ হোল ইন মাই শু, দেখো আমার জুতার মধ্যে একটা গর্ত আছে, হোল। তারপর মাই শোজ আর কোয়াইট ওয়ার্ন আউট, ওয়ার্ন আউট মানে পুরনো হয়ে গেছে, ব্যবহার করতে করতে মানে ইউজ করতে করতে এটা পুরনো করে ফেলা, ব্যবহার অনুপযোগী করে ফেলাকে সেটাকে ওয়ার্ন আউট বলে। ইটস এ ফ্রেজ, মনে থাকে যেন। তাহলে মাই শোজ আর কোয়াইট ওয়ার্ন আউট, উড ইউ বি সো গুড অ্যাজ টু মি অ্যানাদার পেয়ার, তুমি কি আরেকটা জোড়া মানে আবার জুতা কিনে দিবা আমাকে, যেহেতু ছিঁড়ে গেছে, পরে গেছে। বাট রোজামন, আই হ্যাভ নট গট মানি এনাফ টু বাই শুজ, জার্স, জুয়েলারি, বাকলস এন্ড অল দ্যাট ইউ উইশ টু বাই। রোজামন, তুমি যেটা ইচ্ছা করতেছো যে সবকিছু কেনার জন্য, শুজ, জার্স, জুয়েলারি, বাকলস, এখানে আবার ডবল এল দিছে দেখা যাচ্ছে, জুয়েলারি আমেরিকান আর ব্রিটিশ, বাকলস, সবকিছু কেনার জন্য আমার যথেষ্ট পরিমাণ টাকা নাই। তারপর রোজামন বিকেম স্যাড এগেন, আবার এখানে স্যাড মানে দুঃখ পাইলো, দুঃখিত হইলো। আর মাইন্ড ফ্ল্যাশড ব্যাক টু অল দোজ বিউটিফুল থিংস শি হ্যাড সিন দ্যাট মর্নিং, আজকে সকালে সে যতগুলো সুন্দর সুন্দর জিনিস দেখলো সেটা তার আবার মনে রিওয়েন্ড করলো আর কি, মনের মধ্যে আবার রিকল করলো, স্মরণ করলো আর কি, ফ্ল্যাশব্যাক করলো। কোনো কিছু ফ্ল্যাশব্যাক করা মানে অতীতকে স্মরণ করে ফেলা। ওকে, এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? হুম, কোনটা এস, কোন এস কোনটা, কত নাম্বার লাইন, লাইন নাম্বার বলতে হবে। আবিয়াস, আই গানা গেস, আবিয়াস, আবিয়াস তোমার নামটাকে আমি ঠিকঠাক উচ্চারণ করেছি? ইয়ারটা কি, ইয়াট একটা অ্যাডভার্ব হবে, পুরো বাক্যটাকে মডিফাই করছি, ইয়াট একটা অ্যাডভার্ব হবে। লাইন নাম্বার 5, 1 2 3 4 5, সো গুড অ্যাজ টু বাই, তাই না? এটা না, এটা তো একটা অ্যাডভার্ব হবে। এটা কি হবে, অ্যাজ টু বাই মি অ্যানাদার পার্ট, এজ এর পরে যেহেতু কোনো একটা বাক্য নাই তাহলে একটা প্রিপোজিশন হবে। পরে এজ একটা প্রিপোজিশন হবে।
বাই মি অ্যানাদার পেয়ার, এটা পরে নাউন ফ্রেজ চিন্তা করতে পারো, ওই সেন্সে এটা অ্যাজ একটা প্রিপোজিশন। অপরাজিতা ইন দ্য ওয়ার্ড অফ দেম, ইন দ্য লাইন নাম্বার 1 এন অ্যাডভার্ব কোথায়? প্রথম লাইনে দেম কোথায় কই? ফার্স্ট লাইনে দেম কই? আমি দেম তো পাচ্ছি না খুঁজে, আগের পেজে ফার্স্ট লাইনে দেম, দেম কোথায়? কত নাম্বার লাইনে? লাইন নাম্বার বলো। আউচ একটা এক্সপ্রেশন, আউচ কোনো কিছু, উফ উফ বলি না আমরা, সাউন্ড করি না, ওই সাউন্ড টাইপের আর কি কিছু একটা। উফ আমার জুতার, আমার পায়ের জুতার মধ্যে একটা মনে হয় পাথর ঢুকছে। কিভাবে ঢুকলো? জুতা ছিঁড়ে গেছে তো এই কারণে ঢুকছে, এরকম বলতেছে আর কি। তারপর বাট মোমো, আই লাইক দ্য পার্পল জার ভেরি মাচ, আমি কিন্তু আমি পার্পল জারটা খুব বেশি পছন্দ করেছি। এন্ড নাও মাই ফুট হার্টস, কিন্তু এখন আমার পা আবার ব্যথা করতেছে। কুড ইউ বাই মি ওয়ানলি দিস টু থিংস, তুমি কি কুড ইউ, কুড ইউ বাই, মানে কাউকে খুব কি বলে, খুব বিনয়ের সাথে রস দিয়ে রিকোয়েস্ট করার ক্ষেত্রে কুড ইউজ করতে, উড ইউ বা কুড ইউ, কুড ইউ বাই মি ওনলি দিস টু থিংস, এই দুইটা জিনিস আমাকে কিনে দিতে পারবা? পারো না? যে একটা হচ্ছে পার্পল জার, হচ্ছে কি জুতা যেটা ইউজ, তো জার এন্ড এ পেয়ার অফ শোজ প্লিজ। আচ্ছা, নো রেজমেন্ট না, ইউ ক্যান বাই ওনলি ওয়ান থিং, তুমি কোনো মতো একটা জিনিস কিনতে পারবা, হাউ এভার যাই হোক, ইউ মে বাই দ্য আদার থিং নেক্সট মান্থ, তুমি আরেকটা কিনতে পারবা অন্য মাসে, পরবর্তী মাসে। ইউ হ্যাভ টু ডিসাইড হুইচ ওয়ান ইউ উড লাইক টু বাই নাও, তোমার ডিসাইড করতে হবে যে তুমি এখন কোনটা কিনতে চাও। আই নিড দ্য শুজ ব্যাডলি, এই ব্যাডলি কি মারাত্মক ভাবে, আমার জুতাটাই এখন মারাত্মক ভাবে দরকার। রুজামান বিগেন টু আর্গিউ উইথ হারসেলফ, নিজের সাথে আর্গিউ করতে থাকলো, বাট মাই হার্ট ইজ ইন দ্যাট বিউটিফুল জার, মুখে বলতেছে একটা কিন্তু তার হৃদয়ে, তার মানে মুখের সাথে কি করতেছে, কি সেলফ কন্ট্রাডিক্টরি করতেছে, আর্গিউ করতেছে, বিতর্ক করতেছে। আমার দুটোই কেনা লাগবে, কিন্তু এখন আমার জুতাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পায়ের মধ্যে কষ্ট লাগতেছে এটা। ঠিক আছে, তো মুখে বলতেছে একটা কিন্তু তার হৃদয়ে কাঁদতেছে কিসের জন্য? যে পার্পল জারের জন্য। তার মানে তার দুইটাই লাগতো আর কি এটা। ফার্স্ট লাইন আউচ, ইন্টারজেকশন, হ্যাঁ অবশ্যই। সেকেন্ড লাইনে লাস্ট লাইন সাইম, স্পেসিফিক করে বলতে হবে তো, দ্য ওয়ার্ড অফ দিস প্যাসেজ, ফার্স্ট ওয়ার্ড অফ দিস প্যাসেজ কোথায়? এই প্যাসেজের মধ্যে ফার্স্ট ওয়ার্ড এটা, এই দেন, হ্যাঁ দেন মানে তারপর, সময় বুঝেছি তো, সময়, সময় বুঝলে এটা একটা অ্যাডভার্ব হবে, তারপর দেন সাডেনলি, সাডেনলি একটা অ্যাডভার্ব, একটা অ্যাডভার্বকে মডিফাই করা যেতেই পারে। একজন বলছে হার্টস, হার্ট ইজ দ্য বিগেস্ট লাইফ, হতে পারে, হতে পারে। ঠিক ঠিক আছে, অনেকে বলে আবেগ দিয়ে চিন্তা করতেছে, বিবেক দিয়ে চিন্তা করে না, এরকম কিছু না। তো আবেগটা কি এটা মন থেকে আসে, আর বিবেক যেটা বাস্তবতা, বাস্তবতা তোমাকে এটা করতে দেয় না, দিচ্ছে না, যে বিবেক কনসায়েন্স কাজে লাগানো। ঠিক আছে, ইমোশন, ইমোশনটা কি? ইমোশনটা তুমি বলতে পারো অনুভূতি, যেটা সো অনেক সময় দেখা যায় আবেগ দিয়ে কাজ করে, বিবেক দিয়ে কাজ করে না, এটা বলে তার মানে কি হিউম্যান লাইফে ইমোশন, ইমোশনটা দেখা যাচ্ছে অনেক সময় লাইফের মোশন, লাইফের মোশন মানে কি জীবনের গতি থেকে অনেক বেশি থাকে, তখন ইমোশন কাজ করে বেশি। আর যখন বেশি থাকে না, তখন তার বাস্তবতার ব্যাপারটা অনেক সামনে আসে। ব্যাপারগুলো হচ্ছে এরকম। হুমায়রা বলতেছে এটা ভাইরাল হয়েছিল, এখনো আছে, এটা ভাইরাল এখনো চলতেছে, একটা একটা হয় মাঝে মাঝে, সবাই আমরা এটা থাকি, এটা নিয়ে বুধ হয়ে থাকি এটা। তারপর দেন লুকিং এট হার শোজ, তারপরে শোজের দিকে তাকে শি টোল্ড হার মাদার, তার মাকে বলল দিস শোজ আর নট সো ব্যাড এক্সেপ্ট ফর দ্য হোল ইন ওয়ান। আচ্ছা, জুতো দিকে তাকায় বললো যে জুতাগুলো আসলে মানে খারাপ না, দেখতে খারাপ না, এক্সেপ্ট দ্য হোল ইন ওয়ান ওয়ান, একটা গর্ত ছাড়া বাকি শুজ গুলা কোনো খারাপ না, পুরো শুজ কোনো খারাপ না, মানে তার যে এখন যে জুতাটা পরে আছে এটা, কারণ এখন জুতা জুতা পরছে পায়ের মধ্যে কি আঘাত পাইছিল, কেন? কারণ পায়ের মধ্যে, জুতার মধ্যে হোল হোল ছিল, হোলের দিয়ে একটা পাথর ঢুকছিল। এখন কি বলছে সে, তার মাকে বলতেছে দেখো জুতাগুলো আসলে দেখতে আবার কোনো খারাপ না, হোল ছাড়া আর কি এটা, আই থিঙ্ক আই ক্যান মেক দেম লাস্ট টিল দ্য এন্ড অফ দ্য মান্থ, আমি মনে করি এটা আজ এই মাসের শেষ পর্যন্ত এটা চালিয়ে নিতে পারবো এই জুতাটাই, কারণটা আমি কি পারবো না? ডোন্ট ইউ থিঙ্ক সো মাম্মা, তুমি কি এটা ভাবো না? আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক ফর ইউর সেলফ ডিয়ার। তো বাবা বলতেছে তুমি নিজে কি নিজে নিজেই ভাবো কি করতে পারো। ওকে, ইফ ইউ প্লিজ, ইফ ইউ প্লিজ আই উড লাইক টু হ্যাভ দ্য পার্পল জার, ভেরি ওয়েল ইউ উইল হ্যাভ ইট। দেখছো, বার্গেনিং করে তার মানে ইয়েতে চলে গেছে, আবার পার্পল জারে চলে গেছে। তার মানে ব্যাপারটা হয়তো বুঝতেই পারছো কি ঘটতেছে না আসলে।
বা মায়ের সাথে বার্গেনিং করতেছে, তার মানে এখন এই মুহূর্তে কে জিতলো? তার আবেগ জিতে গেছে, তার ইমোশন জিতে গেছে, তার হার্ট জিতে গেছে, হৃদয় যেটা বলতেছিল সেটা জিতে গেছে। বাহ্যিক নিড তার এখন সেকেন্ডারি হয়ে গেছে, ঠিক না? হোয়াট কাইন্ড অফ পার্সন স্পিচ ওন আউট, পুরোটা একটা গ্রুপ ভার বলা যায়। ইয়ার ওর ওন এখান থেকে আসছে। ইয়ার হচ্ছে পরা, কোনো কিছু কাপড় পরা, কোনো কিছু ইউজ করা, এটাই। পাস্ট টেন্স হচ্ছে ওর, WORE। পাস্ট পার্টিসিপল হচ্ছে ওন, WORN। তাহলে ওন আউট মানে হচ্ছে কোনো কিছু নিঃশেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, গ্রুপ ভার্ব বলে এটাকে। ওকে, নিঃশেষ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ব্যবহার করতে করতে শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, শি উড রাদার সাফার দেন লিভিং দ্যাট পার্পল জার, এরকমই কিছু একটা। দিস ইজ ট্রিকি না? মায়ের সাথে কিভাবে মানে বার্গেনিং করা লাগে বুঝতেই পারছো। 7 ইয়ার্স এইজে সে এটা কোনো 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 কিছু কিন্তু ফোর্স করে নাই, সে নিজে নিজে কিন্তু এটা কি করলো, এটা টেক আপ করছে, নিজে নিজে এটা অ্যাপ্রোচ করছে। মানে বড় হয়েছে সে কি হইতে পারে? থিঙ্ক অ্যাবাউট দিস। বার্গেনিং পাওয়ার অনেক বেশি থাকবে, তাই না? হোয়াট ইউ থিঙ্ক? বার্গেনিং পাওয়ার তো অনেক বেশিই থাকবে তার, তাই তো? দেখা যায় একটা দ্রব্যের দাম ধরো দোকানদার চাইছে কত, 5,000 টাকা, সে দেখবে এটা মানে 20 টাকা দিয়ে নামায় আনতে পারে, বার্গেনিং পাওয়ার এমন হইতে পারে এক সময়। হু নোজ? 5,000-এর মধ্যে দেখো 50 টাকায় নামায় নিয়ে আসতে পারে, এত বার্গেনিং পাওয়ার হইতে পারে তার। আচ্ছা, শিউট দ্যাট মাদার ইন নিউ মার্কেট, ওকে, হতে পারে। ওকে, প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াট ক্যাচেস রোজামন্ডস অ্যাটেনশন অ্যাজ দে পাস বাই এ কেমিস্ট শো? A stone in her show, her mother's disappointment, colorful jars including a purple one, jewelry in the shop window, কোনটা? ওকে, ভেরি গুড। দিস ইজ নাম্বার 3, 3 নাম্বার ছিল, তাই না? কালারফুল, এটা কি? হ্যাঁ, 3 নাম্বারই তো ছিল মনে হয়। কালারফুল জার্স ইনক্লুডিং দ্য পার্পল ওয়ান, আমি শপের মধ্যে এটি দেখলো। তারপরে দেখো, হাউ ডাজ রোজামন প্ল্যান টু ইউজ দ্য পার্পল জার শি ওয়ান্টস টু বাই? কি প্ল্যান করলো? পার্পল জার কিনে ব্যবহার করার জন্য, শি ওয়ান্টস টু বাই যেহেতু সে কিনে, অ্যাজ এ ফ্লাওয়ার পট, টু স্টোর জুয়েলারি, অ্যাজ এ ড্রিঙ্কিং গ্লাস, টু হোল্ড ক্যান্ডিজ, কোনটা? চলো সেটা এটাই হবে। অ্যাজ এ ফ্লাওয়ার পট, ফুলের টব হিসেবে ইউজ করার জন্য, এটা ফুলদানি, ফ্লাওয়ার ভেজ হিসেবে, ভেজ কি না জানি না, ফ্লাওয়ার পট চিন্তা করছে এখানে এটা। What convinces Rosamond to choose the purple jar over the shoes? কোন জিনিসটা ওরে কনভিন্স করে ফেলাইছে যে তার পার্পল জারটাই কিনতে হবে শুজ এর আগে? She thinks her shoes can last until the next month. Her mother insists on it. She decided she decides she does not need new shoes. The purple jar is on sale. কোনটা? She thinks her shoes can last next month. পরবর্তী মাস পর্যন্ত এটা ইয়ে করতে পারবে, সে নিয়ে যেতে পারবে, তাই তো? তারপরে দেখি আমরা, what is the condition of Rosamond's shoes according to the end of the text? They're completely worn out. They are in excellent condition. There is a hole in one of them. Rosamond did not mention the condition of her shoes. কোনটা? ও, লামিয়া দেখো কি বলছে। এটা পড়ার সময় তার অনেক রাগ হয়েছিল রোজামন্ডের উপরে, এবং এটাও ভাবছে যে তার মার এত ধৈর্য কেমনে। আচ্ছা, তার মানে লামিয়ার মা মানে আন্টি মনে হয়, ও রামি যদি এরকম কোনো কিছু করতো তখনই এত অনুনয় বিনয় না করে মারতো, তাই তো? লামিয়া, এম আই সেইং দ্য ট্রু? ঠিক বলছি? আসলেই এখানে দেখা যাচ্ছে মা খুব খুব স্মুথলি ট্যাকেল দিছে এটা, তাকে অপশন দিছে এটা না হলে ওইটা, না হলে ওইটা, যে কোনো একটা কিনবা এরকম। কিন্তু আমার মা হলে কি হতো, হ্যাঁ ওই সময় ওইখানে থামাই দিত, ওইখানে বজ্রপাত ঘটতো আর কি। এটা কিসের কি করিস তুই, তুই কি করছিস, আমি যেটা বলবি সেটাই।
তবু বাংলা ইংলিশ রুটিন দিয়ে দিচ্ছে তোমাকে, ফুল কোর্সের রুটিনটা তোমাকে দিয়ে দিয়েছে। আচ্ছা এমন করি না, ঠিক আছে তাহলে তো ভালো। ওকে, তারপর কোন কন্ডিশনে ছিল? দ্যাট ইজ এ হোল ইন ওয়ান অফ দেম, একটা হোল ছিল এখানে জুতার মধ্যে। তারপর what does decide mean in the sentence and you have to decide which one would you like to buy now? ও তোমার ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোনটা ইয়ে করতে চাও এখন, দুটোর মধ্যে কোনটা কিনবা, পার্পল জার কিনবা নাকি জুতা কিনবা, টু পোস্টপোন, টু মেক এ চয়েস অর রিচ এ কনক্লুশন, টু ইগনোর, টু বাই বোথ আইটেম, কোনটা? ওকে 2 নাম্বার। হ্যাঁ আমার কিছু বলতো না, যদি আমার এরকম কেনার দিকে এত বেশি ছিল না, কম কম ছিল, ছিল না যে তা না, কম ছিল। বরাবরই আমি বাবা মার টাকা খুব কম খরচ করতে চাইছি, নিজের টাকাই খরচ করতে চাইছি, বাই দ্য গ্রেস অফ অলমাইটি নিজে টাকাই খরচ করতেছি এখনো, আগে থেকেই করতেছিলাম এখনো করি। ওকে, তারপর what is the synonym of hurts in the sentence? A stone, mama, a stone has got in my shoe, it hurts, it hurts in the sentence, কি বলতে পারে এখানে synonyms? It hurts, pleases, atches, enjoys, soothes, কোনটা? এটা অবশ্যই 2 নাম্বার। হেডেক নাম শুনেছো না, মাথা ব্যথা, তাহলে এখানে এইচএস, আমেরিকান ব্রিটিশ অ্যাকসেন্ট, হেডেক বলে আমরা, আর এইচএস, এটা এইচএস মাস্ট, আমেরিকান এইচএস বলে, এটা এইচএস মাস্ট, অনেক বেশি ব্যথা। তারপর ইন দ্য সেন্টেন্স আর মাইন্ড ফ্ল্যাশ ব্যাক টু অল দোজ বিউটিফুল থিংস, ফ্ল্যাশ ব্যাক মানে কি? রিটার্ন সাডেনলি, বিকেম ব্রাইটার, বিকেম ডালার, লস্ট কনসাসনেস, কোনটা হবে এখানে? কোনটা? সবার ছোটবেলার কথাগুলো বলতেছে। ওকে, রিটার্ন সাডেনলি, হ্যাঁ এটাই হবে, ফ্ল্যাশব্যাক করা, রিকল করা কোনো কিছু, রিকল, রিকল করা বা রিউইন করা, REWIN, রিউইন বা রিকল, এগুলাই তোমার মানে, এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে তোমার ফ্ল্যাশব্যাক। তারপর হাউ ডাজ দ্য প্রসেস ডেপিক্ট মানে চিত্রায়িত করা, রোজামন ক্যারেক্টার ডেভেলপমেন্ট, কি মনে হয় এটা? এইটার উত্তর দাও তো একটু দেখি, একটা প্রশ্নের উত্তর দাও আমাকে সবাই, কি বুঝলা? হাউ ডাজ দ্য প্যাসেজ ডেপিক্ট রোজামন্স ক্যারেক্টার ডেভেলপমেন্ট? ক্যারেক্টার তোমার কি মনে হয়? 7 বছরের খুব ধান্দাবাজ মেয়ে, নাকি 7 বছরের খুব একগুঁয়ে মেয়ে যে কোনো কিছু কিনতেই হবে, যে লেগে থাকা, 7 বছরের খুব বাস্তববাদী মেয়ে, নাকি কি মনে হয়? হোয়াট ইউ থিঙ্ক, তার ক্যারেক্টার তোমার কাছে কি মনে হয়? হুম, খুব ভালো একটা উক্তি দিছে সন্ধি, থ্যাংক ইউ। ওকে, সন্ধির বাক্যটা ভালো লাগছে, শেয়ার দিয়ে দিলাম তোমাদের সাথেও। চাইল্ডিশ মনে হয়েছে প্রার্থনার কাছে, একজনের কাছে বেস্ট মনে হয়েছে রোজামন্ড লেট হার ইন্ট্রিসিভ থটস উইন, অনলি হিয়ার হার হার্ট। আচ্ছা, তাসনিয়া বলেছে ওকে, বোর্ডিং 7 ইয়ার্স বলছে, আচ্ছা বেটার বলছে ফয়সাল। আর কি মনে হয়? আমি যদি, আমাকে যদি বলতো এটা কেমন, আমি বলতাম যে আই ক্যান, আমি কি বলতাম, যে আই কুড পিকচার হার ইন থ্রু মি, আমার আমার মধ্যে তার ছবি দেখতে পাই, আমি এটা বলে দিতাম, আর কিছু বলতাম না, এক কথা শেষ করে ফেলতাম। শি ফলোড হার হার্ট, আচ্ছা বোর্ডিং 7 ইয়ার ওল্ড গার্ল, আচ্ছা হুমেরা বলতেছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও, আচ্ছা হারিক ওয়াহাবের কাছে এটা মনে হইতেছে। ওকে, ভেরি নাইস ক্যারেক্টার, স্টাবর্ন, আচ্ছা হ্যাঁ কিছুটা তো স্টাবর্ন হইল, লেগিয়েছিল একদম, বাট একটু ট্রিকি তো ছিলই তাই না, খুব কৌশলের সে আশ্রয় নিছে না, সে অপশনস গুলা থেকে এটা বা ওইটা, এবং খুব লেজিটিমেট, খুব লেজিটিমেট কোনো থিঙ্কিং করছে যে তার জুতাটা
আগামী তোর মায়ের কন্ডিশন কি ছিল যে একটা এখন আর একটা হচ্ছে আগামী মাস। এখন তাহলে কোনটা লাগবে, এখন তাহলে সে ডিসিশন নিয়েছিল কোনটা কি করবে, জুতা কিনবে, যেহেতু জুতার মধ্যে। তারপর ডিসিশন না, জুতা তো মনে হয় এটা আগামী মাস পর্যন্ত আমি চালা নিতে পারবো, তাহলে এখন এটাই কিনি আগে, আমার ফ্যান্সি জিনিস লাগবে, কালারফুল লাগবে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, তাই তো? ওকে, তারপর নেক্সট করো দেখি তো। রুজমান ওয়াজ কোয়াইট। বাংলাদেশের মানুষ এখন যে জাস্ট লুকিং লাইক এ ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, এটার পুরো মানে বিভিন্ন ইয়াতে অ্যাড করেছে মানুষ দেখলাম, ফেসবুকে রিলে, রিলের কথা বললো। টিকটকের বিট দেওয়ার জন্য কিন্তু রিল আসছে, ইউনো, জানো জানো কিনা? টিকটক দেখা এখন হয়ে গেছে, ফেসবুক রিল টিকটকে বিট দেওয়ার জন্যই কিন্তু আসছে। ভালোই, ওদের কম্পিটিশন গুলো মারাত্মক। আচ্ছা, সাদমান বলেছে তার কাছে নেসেসিটি থেকে ওয়ান্টের ভ্যালু বেশি। সাদমান, দিস ইজ ট্রু, সো ট্রু। আচ্ছা, কম্পেয়ার টু হার এজ ইজ ভেরি স্মার্ট, হ্যাঁ ডেফিনেটলি, খুবই স্মার্ট। সে মায়ের মাকে আর্জি করছে, ঠিক আছে, সবগুলো কেনার জন্য, তো মা যখন রিফিউজ করে দিছে, তখন সে মানে স্টাবন ছিল, স্টাবন না থাকলে তো কিনে দিত না। তারপর শেষ মুহূর্তে তার মা রাজি হয়েছে যে দুইটা কিনতে, একটা এখন কিনতে হবে, একটা 4 মাসে, নেক্সট মাসে। তারপরে সে এখানে চুজ এন্ড পিক করলো আর কি। এটা করো দেখি তাদের, এটা রোজামন্ড ওয়াজ কোয়াইট কি হবে? আচ্ছা, নুসরাত বলতেছে তার আম্মু ইউজ জানতে চাইতো আর তার বাবা সবকিছু কিনে দিতে চাইতো। হ্যাঁ, ডেফিনেটলি, সব ক্ষেত্রে না, বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের দেশের প্রেক্ষাপটে বাবা মাদের একটা ফেসিনেশন থাকে, মায়েদের ছেলেদের প্রতি বেশি ফেসিনেশন থাকে, আর বাবাদের তো মানে মেয়েদের প্রতি ফেসিনেশন থাকেই। মেয়েরা অ্যাজ ইফ, হ্যাঁ ডেফিনেটলি, প্রিন্সেস, জাস্ট লাইক দ্য প্রিন্সেস। প্রত্যেক বাবার কাছে তার মেয়ে হচ্ছে এরকম প্রিন্সেসের মতো চিন্তা করে। যদিও আমরা দুই ভাই, আমার কোনো বোন নাই, কাজিন টাজিন ওদেরকে তো অনেক, মানে কি বলতো, আমাদের থেকে বেশি আদর করতো আমার বাবা, ওই কাজিন যে আছে যারা মেয়েরা মেয়েরা ছিল, ওদেরকে বেশি আদর করতো। হুম, রাইট। আশা হোমেরা বলছে ওরা পড়ি। আচ্ছা, না আমাদের কাজিনের সাথে ভালোই ছিল, কিন্তু আমি বেশি ওদের রোস্টিং করতাম আর কি, অনেক বেশি, অনেক পচাইতাম। ওরা টিকতেই পারতো না, আর ভাব নিতে আসতো অনেক বেশি, এই 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 করছে সেই করছে, কিন্তু ওদেরকে ডিস্ট্রয় করে ফেলতাম, 5-10 সেকেন্ডে একদম কথা বলে একদম ডিস্ট্রয় করে ফেলতাম। আর আমার যখন জ্বর আসতো তখন প্রায় বলতো শরীরে জ্বর আসে, তোর মুখে জ্বর আসতে পারে না, এমন ভাবে ডিস্ট্রয় করতাম মুখ দিয়ে আর কি, ইউনো। এনিওয়ে, জাস্ট কিডিং। তো রোজামার ওয়াজ কোয়াইট, তারপর শূন্যস্থান দেওয়া হচ্ছে, দিস টাইম বিকজ হার মাদার হ্যাড নো, তারপর শূন্যস্থান আছে, she noticed some jars in a chemist shop, including ones that were blue, green, red, yellow, and purple. And she, তারপর শূন্যস্থান দেওয়া আছে, আবার to be, আবার শূন্যস্থান, drawn to the purple one, as before her mother, তারপর শূন্যস্থান, of what use
উড দে বি টু মি, এই হচ্ছে পুরো কনটেক্সট। প্যাটার্নটা বুঝো, তারপর সলভ করে ফেলো। ওয়াও, নুসরাত, ইউ আর সো লাকি। দ্য প্রিন্সেস অফ পার্সিয়া না? লাভ ইউ, হ্যাঁ ট্রু। বাংলাদেশে তো এরকম অনেকেই আছে। স্কুলেও তো টিকটক করতো, রাইট? স্কুলে টিকটক করতো, তারপর ধরা পড়ছে, স্কুল থেকে মানে টিসি দিয়ে বেরো করে দিয়েছে পরে। টিকটক কিন্তু ইয়ার তোমার চীনের, আর ফেসবুকের হচ্ছে রিল। টিকটকটা ইয়ে হয়েছে, অ্যাপটা হয়েছে তোমার চীন থেকে, চাইনিজ। না, এগুলো বলা যাবে না, এগুলো গোপন কথাবার্তা, হুমায়রা। না, ব্রেক দেয় না তো। ব্রেক দিলে তো বলতামই, পাশে লিখে দিতাম, সলভ করতে বলছি এটা, তাড়াতাড়ি সলভ করে ফেলো এটা।
ওকে, চলো দেখে ফেলি আমরা কোনটা কি হবে। ফার্স্ট যেটা, রোজামন্ড ওয়াজ কোয়াইট। কোয়াইট একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের অ্যাডজেক্টিভ দাও। কি দিছো? কোয়াইট স্যাড দিতে পারো। এই সময় এই মুহূর্তে খুব বেশি পরিমাণ স্যাড হয়েছিল দিস টাইম বিকজ হার মাদার হ্যাড নো মানি, কারণ তার মার কোনো টাকা ছিল না অথবা ইন্টারেস্ট ছিল না, হতে পারে। তারপর শি নোটিস সাম জার্স ইন এ কেমিস্ট শপ। আচ্ছা, ইনক্লুডিং ওয়ান্স দ্যাট ওয়ার ব্লু, গ্রিন, রেড, ইয়েলো অ্যান্ড পার্পল, and she dash to be drawn purple one. কি হবে? কি দিছো এটা? she wanted she wanted to be, she wanted to be dash, বি ভার্ব আছে একটা মেইন ভার্ব আছে, তার মানে একটা অ্যাডভার্ব দিবা। she wanted to be actually বা really drawn to the purple one. তারপর as before her mother said, বললো, তো what use of they be to me, কি ব্যবহার এটার? এই হচ্ছে কনটেক্সট। ঠিক আছে, ওকে। তো চলো শুরু করি। আজকে আমরা এই প্যাসেজটা দেখলাম, দুইটা প্যাসেজ পেলাম, রোজামন্ড নিয়েই পড়তেছি। তারপর কি আছে, আবার রোজামন্ড দিছে এখানে না? এটা কয় পেজ দিছে? আচ্ছা, দেখি এটা কুইকলি শেষ করি, তারপর আমরা আজকে বাকি যে পার্ট প্যাসেজ নারেশন সেটা দেখবো আর কি। তো রোজামন্ড এন্ড হার মাদার ওয়ার গোয়িং ব্যাক টু দ্য কেমিস্ট শপ, কেমিস্ট শপের কাছে আবার ফিরে গেল। অ্যাজ দে ওয়ার ওয়াকিং, তারা যেহেতু হাঁটতেছিল। তারপর রোজামন্ড হ্যাড টু স্টপ ওয়ান্স এগেইন টু টেক অ্যানাদার স্টোন আউট অফ দ্য ব্রোকেন শো। আরেকটা স্টোন বের করতে হয়েছিল তার, কোথায়? স্টোন ব্রোকেন শো থেকে। তারপর এন্ড শি অফটেন লিম্পড উইথ পেইন। লিম্প মানে হচ্ছে খোঁড়ানো আর কি, এটা ব্যথায় কাতরানো আর কি টাইপের ওরকম। তারপর when they get back to the shop, তারপর রোজামন্ডস মাদার asked her carefully examine the jar before she bought it. এটা কেনার আগে ভালো করে দেখতে চাইছিল, এটা নারায়ণ এক্সামিন করতে চাইছিল। বাট রোজামন্ড ওয়াজ সো এক্সাইটেড দ্যাট, খুব এক্সাইটেড ছিল যে she bought it even without looking at what was inside the jar. জারের মধ্যে কি আছে ওইটা ছাড়াই সে কি করতে চাইলো, সে এটা কিনতে চাইলো, খুব এত বেশি এক্সাইটেড ছিল। তারপর দেখি হ্যাপিলি she came back home with her mother. সে খুব সুখ 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 মুডে সে তার মায়ের সাথে বাড়িতে ফেরত আসলো। দেন রোজামন্ড কুইকলি ব্রট সাম ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন, বাগান থেকে কিছু ফুল নিয়ে আসলো, ব্রিং এর পার্সন ব্রট, and was going to put them into the jar, এবং জারের মধ্যে রাখলো। But as soon as she took the top off, she saw something dark inside which gave off an unpleasant smell. আচ্ছা, took top off, যেহেতু সেটা উপরে উঠাইলো, এবং she saw something dark inside, ভিতরে কিছু কালো 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 কিছু দেখতে পেলো, তার গন্ধটা অনেক স্মেল, মানে আনপ্লিজেন্ট স্মেল, গন্ধটা খুব ভালো না। হোয়াট ইজ ইট মামা, এটা কি জিনিস? আই ডিডন্ট ওয়ান্ট দিস ব্ল্যাক থিং, দ্য টেরিবল স্মেল, এই খুব মারাত্মক যে স্মেল আমি কখনো চাই নাই। নট ডিড আই মাই ডিয়ার, আমিও কিনতে চাই নাই। বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট, আমি কি করবো এটা দিয়ে? দ্যাট আই ক্যানট টেল, আমি বলতে পারি না। বলতেছে রোজামান, বলতেছে আমি বলতে পারি না, কি করবা? ওকে মামা, আই আই মাস্ট পোর ইট আউট এন্ড ফিল দ্য জার উইথ ফ্রেশ ওয়াটার। ঠিক আছে, যা আছে সবকিছু ফেলে দিব এবং আবার পরিষ্কার পানি আবার রাখবো। দেন শি মেড দ্য জার এমটি, আবার খালি করলো, খালি করে ফেললো। এমটি একটা অ্যাডজেক্টিভ। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তার হতাশ করে, তাকে অনেক বেশি পরিমাণ হতাশ করে, শি ফাউন্ড, সে খুঁজে পাইলো যে দ্যাট ওয়াজ নো লঙ্গার আ পার্পল জার, এটা একটা পার্পল জার ছিল না, ইট ওয়াজ আ প্লেন হোয়াইট গ্লাস জার, এটা ছিল কেবলমাত্র সাদা একটা গ্লাস জার, কাছের স্বচ্ছ একটা গ্লাস জার ছিল। উইথ ইটস কালার্ড ওয়াটার গহন, পানির সাথে রংটাও চলে গেছে এটা। দ্য জার ডিড নো লঙ্গার লুক বিউটিফুল, জারটা মানে সুন্দর দেখাচ্ছে না। রোজামান ক্রাইড উইথ টিয়ার্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন হার আইস, চোখ দিয়ে তার মানে কান্নায়, হতাশার জন্য তার চোখ দিয়ে পানি পানি আসছিল আর কি এটা। তারপর শি অলসো ক্রাইড ফর হার ফুলি, তার বোকামির জন্য সে আরো কাটতেছিল এটা। এভরিডে হার শোজ গ্রিউ ওর্স, প্রত্যেকদিন তার জুতাটা আরো বেশি খারাপ থেকে খারাপ, তো ব্যাট থেকে ওর্স হচ্ছে, অ্যান্ড ওর্স। তারপর শি কুড নিদার রান, সে দৌড়াতে পারতো না, ড্যান্স করতে পারতো না, জাম্প করতে পারতো না, নর গো শপিং উইথ হার মাদার, তার মায়ের সাথে মানে শপিংও যেতে পারতো না। দাস এইভাবে রোজামান সাফার ফর এ হোল মান্থ, পুরো একটা মাস সে সাফার করেছে। অ্যান্ড লার্ন এ লেসন, এবং একটা শিক্ষা পাইলো, দ্য হার্ড ওয়ে, এবং খুব কঠিন ওয়েতে একটা খুব ব্যাপার একটা শিক্ষা পাইলো। শি হোপ দ্যাট শি উড বি ওয়াইজার ইন ফিউচার, সে আশা করতেছে, রোজামান আশা করতেছে সে ভবিষ্যতে আরো বেশি ওয়াইজার হবে, আরো বেশি জ্ঞানী হবে। হ্যাঁ, এই যে ধাক্কা খেয়ে মানুষ শিখতে হয়, তাই না? সেটাই হয়েছে, ধাক্কা খেয়ে শিখছে এটা।
ওকে, এখন সব সময় যে ধাক্কা খেয়ে শিখবো, নট লাইক দ্যাট। মানুষ বলে না যে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, এখন সব সময় খালি কি ফেল করবো? সব সময় ফেল করলে খালি পিলার বানালে তো সেতু কখন বানাবো? সমস্যা না আবার এটা। হোয়াট কজড রোজামন্ড ইজ ফ্রিকোয়েন্টলি স্টপস হোয়াইল ওয়াকিং ব্যাক টু দ্য কেমিস্ট শপ? তাড়াতাড়ি বলো, তারপর আমরা প্যাসেজ নারেশনে চলে যাবো। হ্যাঁ, এই কারণে বড়দের কথা শুনতে হয়, বড়দের কথা না শুনলে এই অবস্থা। রাইট, আমও গেল ছালাও গেল, কথা ঠিক। হোয়াট কস্ট রোজামন্ড ইজ ফ্রিকোয়েন্টলি স্টপ হোয়াইল ওয়াকিং ব্যাক টু দ্য কেমিস্ট শপ? কোনটা? আর মাদার রিকোয়েস্ট, স্টোনস ইন দ্য ব্রোকেন শো, সাডেন রেইন শাওয়ার, আর এক্সাইটমেন্ট? কোনটা, কোন জিনিস? কেন কেন থামলো আবার? দেখি তো কি করছে এখানে, কেন থামছিল? ওয়ান সেকেন্ড টু টেক অ্যানাদার শো, আচ্ছা হ্যাঁ, হাঁটার সময় থামতেই ছিল আরেকটা স্টোন ইয়ে করার জন্য, রাইট। তাহলে কেন স্টোনস ইন হার ব্রোকেন শো, দুই নাম্বারটাই হবে এখানে। তারপরে দেখি হোয়াট ডিড রোজামন্ড বাই ফ্রম দ্য কেমিস্ট শপ উইদাউট এক্সামিনিং ইট? কি কিনলো কেমিস্ট শপ থেকে পরীক্ষা করা ছাড়াই? এ জার, পানির সাথে সাথে সে জারের কালারটাও চলে গেল। বোকুয়েট মানে হচ্ছে ফুলের তোড়া, ফুলের তোড়া তো কিনে নাই, জুতাও কিনে নাই, বইও কিনে নেই। তারপর হোয়াট ডিড রোজামন্ড প্ল্যান টু পুট ইনটু দ্য জার হোয়েন শি গট হোম? যখন বাড়ি গেল তখন সে কি প্ল্যান করলেন, কি রাখবে? ক্যান্ডিস, ফ্লাওয়ার্স, কয়েন্স, স্যান্ড? কোনটা, কি রাখবে বলো? হ্যাঁ, ফ্লাওয়ার্স রাখতে চাইছিল, এটা দুই নাম্বারটা, তাই না? তারপর হোয়াট ডিড রোজামন্ড ফাইন্ড ইনসাইড দ্য জার হোয়েন শি টুক অফ দ্য টপ? যখন এটা উপরে উপরে যখন উঠাইলো তখন কি দেখলো, কি দেখতে পাইলো? ফ্রেশ ওয়াটার, ডার্ক সাবস্টেন্স উইথ অ্যান আনপ্লেজেন্ট স্মেল, নোট ফ্রম হার মাদার, সারপ্রাইজ গিফট? কোনটা? অবশ্যই দুই নাম্বার। এ নোট ফ্রম হার মাদার, তার মা থেকে কোনো নোট পায় নাই, কিন্তু ভার্বাল নোট ঠিকই পাইছে, তাই না? ভার্বাল নোট, ভার্বাল মানে হচ্ছে তোমার শাব্দিক, শব্দ বোমা ঠিকই ফাটতো, বাট মায়ের কন্ডিশন, তো মায়ের কন্ডিশন দুটার মধ্যে এক যে কোনো একটা কিনতে হইতো, তো সেই কন্ডিশনই সে রইলে গেল। হাউ ডিড রোজামন্ড ফিল হোয়েন শি রিয়েলাইজ দ্য জার ওয়াজ নো লঙ্গার পার্পল? এক্সাইটেড হয়েছিল, হ্যাপি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, নাকি রিলিভড? কোনটা? এটা অবশ্যই ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, সে তো ভাবেই নাই যে এরকম কিছু একটা হবে, পানির সাথে সাথে কালার গুলো চলে যাবে পুরো। ইন দ্য টেক্সট হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ফুলি মিনস? ফুলি মিনস কি? ইন্টেলিজেন্স, উইজডম, ফুলিশনেস, নাকি হ্যাপিনেস? বুঝাই যাচ্ছে, পরেই বোঝা যাচ্ছে কোনটা। ভেরি গুড, এটা তিন নাম্বারই হবে, ফুলিশনেস, এটাই হওয়া উচিত। তারপরে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড লিম্পড মিন ইন দ্য কনটেক্সট অফ দ্য টেক্সট? ওয়াকড কুইকলি, ওয়াকড উইথ এ স্লাইট লিম্প, স্কিপড, নাকি র্যান? কোনটা? খোরানো আর কি যেটা বলি আমরা, কোনটা হবে? রাইট, স্লাইট লিম্প, এটা দুই নাম্বারটাই হবে এটা। ওকে, আশা করি এটা পারবা, রোজামন্ড এটা করতে পারবা। আচ্ছা, তারপর আনসিন নিজেরা করতে পারবে না? আনসিন, আনসিন তোমার কি আসবে পরীক্ষা, এরকম আসবে, আনসিন প্যাসেজটা পড়তে হবে, আলতাফ মাহমুদ, এটাকে প্যাসেজ পড়তে হয়। প্যাসেজ পড়ার পরে কি করা লাগবে? তারপর তোমার এই যে এরকম বক্স দেওয়া থাকবে, বক্সের মধ্যে এরকম কিছু তথ্য মিসিং থাকবে, ইনফরমেশন গুলো যেগুলো পূরণ করতে হবে। পারবে না এগুলো? নাকি এগুলো দেখাইতে হবে কোনটা? রিডিং পরে নিজেরা খুঁজে বের করতে পারবে কিনা বলো, নাকি একটা করে করে দিতে হবে বলো? পসিবল? ইনশাল্লাহ এগুলো পারা উচিত, সহজ। তো প্যাসেজ গুলা পড়লা, এই জাস্ট প্যাসেজ থেকে সরাসরি ইনফরমেশন গুলো খুঁজে বের করা না, এগুলো সব ইজি। সামারি তো, আচ্ছা সামারিতে একটা সামারি করতে কি কি লাগবে আমার? সামারি করতে তুমি খুব ভালো মার্ক কেমনে পাবা? আচ্ছা, প্রথমত সামারি লিখতে হবে খুব সহজ ভাবে, ওয়ান থার্ড তো লেখা লাগে, পাঁচটা বাক্যে লিখো, ওয়ান থার্ড মানে ফাইভ সেন্টেন্সে লিখো, ফাইভ সেন্টেন্সে লিখো। দুই নাম্বার, সামারিতে, সামারি তো সংক্ষেপে, তো পুরো পুরো প্যাসেজটা, তো সংক্ষেপের মধ্যে এরকম ভাবে লিখতে চাইবা কোনো তথ্য বাদ না দেওয়া, তথ্য বাদ না দেওয়া। তবে কেমনে কেমনে লিখবো তাহলে? ধরো দুই তিনটা বাক্য একসাথে করা, জয়নিং অফ সেন্টেন্স, এটা শিখতে হবে, ঠিক আছে?
জয়নিং সেন্টেন্স যদি শিখতে হবে, মোটামুটি তথ্যবাদ না দেওয়া। আরেকটা সামারিতে খুব ভালো মার্ক পাবা তুমি যদি অ্যাপোজিটিভটা আনতে পারো। অ্যাপোজিটিভটা নেওয়া, অ্যাপোজিটিভ কেমনে নেয় সেটা কিন্তু পড়াইছিলাম। তথ্য এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিবা, যেমন রোজামন্ড, ঠিক আছে, রোজামন্ডকে নিয়ে আসলো বা আলতাফ মাহমুদকে নিয়ে আসলো। তো যে এই প্যাসেজটা কাকে নিয়ে দিছে দেখি তো, কাকে নিয়ে দিছে? রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে লিখছে। রবীন্দ্রনাথ ঠাকুর was one of the most leading poets in the history of all literature. He was at the same poet, a novelist, a dramatist, তারপর হচ্ছে a philosopher and a musician. দেখো তো এই লাইনগুলোকে আমি শুরুতে যদি করতে পারতাম, পারি না? পারি। দেখো তো, as a poet, a novelist, a dramatist, a philosopher and a musician, কমা দিয়া রবীন্দ্রনাথ ঠাকুর was one of the most, যাবে না? তার মানে দেখো পুরা কোনো কিছু বাদ দিইনি, কিন্তু পুরা 2 লাইনে আমি একটা ইয়েতে শেষ করে ফেলছি। হ্যাঁ, একটা সামার দিতেছি সুমন, দেখো বুঝছো নাকি এটা কি করছে? এটা এটা বুঝছো কি করছে? এটা কি বলছি? এটা এজ এ মোস্ট লিডিং পোয়েটস ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড লিটারেচার, এ নোবেলিস্ট, এ ড্রামাটিস্ট, এ ফিলোসোফার এন্ড এ মিউজিশিয়ান, কমা দিয়া তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে দিলা রবীন্দ্রনাথ ঠাকুর কি করতে পারো তোমার রিনাউন টাগোর পরিবার জন্মগ্রহণ করলো এন্ড কমপ্লিটেড হিজ হাউস এডুকেশন। এইটুকু দেখো, একটা লাইনের মধ্যে আমি কিন্তু পুরো এই কয়েকটা একবারে শেষ করছি। এটা কিছু বুঝছো কি করছেন? এটা আমি জাস্ট কনসাইজ করছি, কোনো তথ্য কিন্তু এখানে বাদ দিয়ে নেই। তথ্য বাদ না দিয়ে একটা বাক্যের মধ্যে নিয়ে আসতে পারছি। এরকম কি জয়নিং করতে হবে। আচ্ছা, তারপরে কি করলাম? এখানে কোনো তথ্য বাদ না দিয়ে রবীন্দ্রনাথের সবকিছু বলে টলে তার প্রাইমারি এডুকেশন থেকে শুরু হয়েছে সেটা বলে ফেললাম। তারপরে সো অ্যারেঞ্জমেন্টস ওয়ার মেড এট হার হাউস ফর হিজ প্রপার এডুকেশন ইন দিস 13 ইয়ার রবীন্দ্রনাথ অ্যালং উইথ হার ফাদার ওয়েন্ট টু ভিজিট হিমালয়াস। আচ্ছা, তো তারপরে এইটুকু না দিলেও হয়। সো অ্যারেঞ্জমেন্টস ওয়ার মেড না দিয়ে আমি কি করব, যে ইন হিজ 13 ইয়ার at the age of 13 রবীন্দ্রনাথ পেইড এ ভিজিট টু দ্য হিমালয়াস, হিমালয়ে একটা ভিজিট করলো। তারপরে at the age of 17 she sent to London to study law, but he studied literature with Professor Henley. At the age of 8 he started composing poems. আচ্ছা, তার মানে আমি দেখতে পাচ্ছি, দেখো এইজের অনেকগুলো আছে। 17 এ একটা জিনিস আছে, তারপরে 8 এ একটা জিনিস আছে, আবার এদিকে কি আছে 13 13 বছর বয়সে একটা আছে। তার মানে বয়সগুলোকে আমি রেফার করতেছি। এবার at the age of 13 he visited বা he paid a visit to Himalayas। তারপরে তারপরে কি ছিল? 17 এ কি করলো? লন্ডনে পাঠানো হইলো, কমা at the 17 he was sent, এটা। তারপরে at the 8 he started poems। দেখো বয়সগুলোতে আমি একটা বাক্য বানায় ফেলছি, বুঝতেছো? তারপরে প্রথমটাতে আমি রবীন্দ্রনাথের কি করলাম, তার কথাবার্তা বললাম, তারপরে 2 নম্বর বাক্যটা কি লিখলাম, পুরো বয়স টয়স দিয়ে সবকিছু লিখলাম, কোনো কিছু বাদ দিয়ে নেই কিন্তু তেমন। তারপরে আবার কি বলছে? at the age of 15, at the 16 আবার এগুলা লিখছে। তারপর আবার কি, ইংল্যান্ড থেকে ফিরে আসে সে কি করছে? টায়ারলেসলি অল ব্রাঞ্চ লিটারেচারের মধ্যে ট্রান্সলেটেড হিজ পোয়েম গীতাঞ্জলি। আচ্ছা, তো ওইটার মধ্যে তুমি 17 বছর এটা দিছে, 8 বছর নাকি 18 বছর এরকম কিছু একটা হওয়ার কথা, 16 বছর এটা দিছো, তাই না? তারপর আবার কি করছো? 15 বছর এটা দিছো। তারপর বয়সগুলো সব 2 নম্বর বাক্যের মধ্যে নিয়ে আসছো, বয়সগুলো সব বয়স কি কি করছে সেগুলো নিয়ে আসলাম। তারপর 3 নম্বর কি করলা? 3 নম্বর দিলে তার একটা বড় একটা অ্যাচিভমেন্ট কি, 1911 সালে হি ট্রান্সলেটেড দ্য পোয়েমস গীতাঞ্জলি ইনটু ইংলিশ হুইচ ব্রট হিম দ্য হাইয়েস্ট অনার ইন দ্য ফর্ম অফ নোবেল প্রাইজ। তো তারপর কি লিখলা? এই বাক্যটাকে ঘুরায় লিখতে পারো যে কি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট বা দ্য মোস্ট গ্লোয়িং ইয়ার ফর দ্য রবীন্দ্রনাথ ইজ 1913। 1913 সাল হচ্ছে তার লাইফে সবচেয়ে গ্লোয়িং ইয়ার, হোয়েন শি কি বলতে পারি, হোয়েন শি ওন দ্য নোবেল প্রাইজ ফর দ্য ট্রান্সলেশন অফ গীতাঞ্জলি। দেখো আমি মেইন কথাটি রাখতেছি, পুরো বাক্যটা একটু ঘুরায় লিখতেছি, খেয়াল করছো? হুবহু দিবা না কিন্তু এটা। এই যে ঘুরায় যে লিখতেছি, এই ঘুরানোর জন্য কিন্তু তোমার মার্ক বেড়ে যাবে। আমরা কি করি? আমরা মনে করি যে সামারি মানে কি, সামারি মানে আমরা কি এখান থেকে লাইন নেই, এখান থেকে ওই লাইন নিয়ে নিয়ে সবকিছু করতেছি। দেখো আমি লিটারেলি তেমন কোনো তথ্য কিন্তু এখানে বাদ দিইনি, না বাদ দিয়ে কি করছি, আমি পুরো একটা কনসাইজ করতেছি, একসাথে করতেছি, কোন তথ্য বাদ না দিয়ে। ওকে, এই বাক্যটা আমি 3 নম্বর বাক্যটা আমি নোবেল প্রাইজের কথা বললাম, এটা হচ্ছে নোবেল প্রাইজ বললাম। 2 নম্বরের মধ্যে কি সবকিছু এই কোন কোন এইজে কি কি করছে এটা বললাম, আর 1 নম্বরে তার ইন্ট্রো বললাম, তার পরিচয় বললাম, 3টা। তারপরে আর কি আছে? 1 year after awarding Nobel Prize, he was made knight by the British government
হুইচ রিজেক্টেড অ্যাজ এ প্রোটেস্ট, তারপর কি ব্রিটিশ গভর্নমেন্ট আর জালিয়ানওয়ালা, আচ্ছা জালিয়ানওয়ালাতে, তারপর হি মেড এ প্রোটেস্ট, পরের বাক্যটা 4 নাম্বারটা কি নোবেল প্রাইজের পরে একটা প্রোটেস্ট, PROTEST, হি মেড এ প্রোটেস্ট এগেইনস্ট দ্য ব্রিটিশ, যা যা আছে এখানে, এগেইনস্ট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, হি মেড এ প্রোটেস্ট এগেইনস্ট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট এট জালিয়ানওয়ালা বাগ। এখানে কি করলো, কখন মানে সেটা, হি ওয়াজ মেড নাইট, ঠিক আছে, তাকে নাইট উপাধি দেওয়া হয়েছিল। তো এরকম বলতে পারো যে আফটার দ্য নোবেল প্রাইজ এনাদার এনাদার কি বলা যায়, তার পালকে আরেকটা মুক্ত যুক্ত হওয়া, পালকে একটা ফিদার যুক্ত হওয়া। তারপর অ্যালং উইথ দ্য কি বলা যায়, ধরো লিখি এটা, অ্যালং ALONG, অ্যালং উইথ দ্য অ্যাচিভমেন্ট SCHIEVEMENT, অ্যাচিভমেন্ট অফ নোবেল প্রাইজ, শর্ট করে লিখলাম নোবেল প্রাইজ, another feather, feather মানে পালক, another feather was aided in his crown, মানে বুঝছো কি বলছি, এটা আরেকটা পালক যুক্ত হয়েছে তার মুকুটের মধ্যে, লাইক দা কি নাইট উপাধি, লাইক দা নাইট and later he rejected as a protest, এরকম কিছু একটা। কি করলাম এখানে তাহলে দেখো, 4 নম্বরে প্রোটেস্টের এই লাইনটা লিখে ফেললাম। তারপর 5 নম্বরে কি দিতে পারো, 5 নাম্বার 5, পঞ্চম বাক্যটা এখানে কি বলছে, দ্য ইউনিভার্সিটি অক্সফোর্ড অনার দ্য ডিলিট, তারপর শেষ বাক্যটা তুমি কি করতে পারো, শেষ বাক্যটা তার অক্সফোর্ডের তার যে ইয়েটা দিতে পারো এবং তার মৃত্যুটা এটা দিতে পারো। তাহলে 5 নম্বরের মধ্যে কি অক্সফোর্ডের কথা লিখতে পারো, অক্সফোর্ড এন্ড ডাইট। তোমরা আমাকে বলো, এই যে প্যাসেজটা আমি যে সামারি করলাম, কোনো তথ্যবাদ দিছি, বলো এবার তথ্যবাদ দিছি, উল্টা কি করছি একটু খেয়াল করছো না, আশা করি বুঝছো এটা। তো এইভাবে লিখে তোমার কি মনে হয় 10-এর মধ্যে কত দেওয়া উচিত? সামারি মানে কোনো তথ্য বাদ দেওয়া না, সামারি মানে হচ্ছে পুরা প্যাসেজ যা দিছে পুরো প্যাসেজের সব তথ্যই আনবে, কিন্তু শর্ট আকারে, আমি কোনো কিছু বাদ দিব না। ধরো একটা তুমি ধরো ইয়ে করতেছো, একটা গতকালকে একটা ম্যাচ হয়েছে, এই ম্যাচের তুমি একটা সামারি দিবা, একটা সামারি কোনো কিছু লিখবা, তখন ম্যাচে তুমি ধরো 100 বা 150 রান বা 200 রান কেমনে হয়েছে, এখন কি দিবা, চুম্বক অংশ তো দিব, যেখানে বাউন্ডারি কেমনে মারছে, ওভার বাউন্ডারি গুলোই তো, সিঙ্গেল টিঙ্গেল এগুলো দিব না, তার মানে মেইন পার্ট দিয়ে দিয়ে পুরোটাকে আমি কভার করতেছি, দ্যাটস ইট, দ্যাটস লাইক দিস, নাথিং এলস। ওকে ঠিক আছে, এটা হয়ে গেছে, আশা করি পারবা। সামারি কেমনে করা যায় মোটামুটি লিখে দিছি, এটা সবগুলোই পার্সোনাল হলে এরকম হবে, নট লাইক দ্যাট, বাকিটা নিজের মতো ট্রাই করবা, এই তো।